আজকে আমরা শেখাবো অনির্দিষ্ট সমাকলন বা ইনডেফিনাইট ইন্টিগ্রাল। এটা আমরা শেখাবো। এটা শিখতে গেলে আগে আমাদের অবকল সম্বন্ধে জানতে হবে। অবকলটা কি সেটা আমাদের জানতে হবে। অবকল কি না, আমরা 11-এ করেছি যে অবকল হচ্ছে কোনো একটা অপেক্ষক, ধরো y = f(x). উদাহরণস্বরূপ নিলাম, ধরো y সমান ধরো sin x নিলাম, ঠিক আছে। তো এই y সমান sin x, এই যে অপেক্ষকটা দেখতে পাচ্ছ, এর ডেরিভেটিভ কি করি আমরা, অবকলন কি করি, dy dx লিখি আমরা। এটা sin x এর ডেরিভেটিভ আমরা cos x লিখি, ঠিক আছে। তো আমরা এইভাবে লিখতে পারি, dxটাকে ওই দিকে গুণ করতে পারি, dy সমান cos x dx, এভাবে আমরা লিখতে পারি। তো এইটাকে, এই দেখো y এর উপর d কাজ করছে, এইটাকে বলা হবে y এর অবকল। এই যেমন dx আছে, এটা x এর অবকল, বুঝতে পারছো। তাহলে ধরো dt কোথাও যদি লেখা থাকে, তাহলে সেটা t এর অবকল, অবকলন নয়। অবকলন মানে কারো সাপেক্ষে হবে, ঠিক আছে। তো এর সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে। এখন এটা জেনে রাখো যে অবকল হচ্ছে এইভাবে বের করতে হয়। তার মানে কি হচ্ছে, অবকলটা যখন বের করছি তখন কি হচ্ছে দেখতে পাচ্ছ, যে ডেরিভেটিভ যেমন হয় সেইটা ইনটু দিয়ে dx, এইটা যেহেতু x এর অপেক্ষক ছিল dx, মানে ধরো y সমান ধরো g(t) যদি হয়, তাহলে এর অবকল বের করতে গেলে dy লিখতে হবে। এ পাশে যেমন টির সাপেক্ষে একে ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ করব। ডেরিভেটিভ করার পর যেহেতু টির অপেক্ষক, তাই ডিটি দিতে হয়, বোঝা গেল। এইভাবে অবকল করতে হয়। যেমন কিছু উদাহরণ আমরা দিলে তোমরা বুঝতে পারবে। ধরো নিচ্ছি, ধরো y সমান cos of x², এইটা নিচ্ছি। তাহলে এর অবকল কীভাবে করতে হবে না, dy আমরা লিখব cos, এইটাকে x ভাবো, cos x ভাবলে এর ডেরিভেটিভ কী হবে না মাইনাস সাইন এক্স। এক্স বলতে এটাকেই আমরা এক্স ভেবেছি, তাই এর ডেরিভেটিভ সাইন এক্স হয়েছে, ঠিক আছে। ইনটু দিয়ে এটাকে যে এক্স ভেবেছি তার ডেরিভেটিভ কী হয় 2x। এবার আমাদের ডেরিভেটিভ কমপ্লিট হলো। যেহেতু এটা এক্সের অপেক্ষক ছিল, তাই ডিএক্স একটা দিয়ে দিই। এইভাবে অবকল করতে হয়। তাহলে জেনারেল ফর্মুলা আমরা এখানেও বলেছি, বা y সমান ধরো f(x) যদি থাকে, তাহলে আমরা অবকল করার ফর্মুলাটা হচ্ছে dy সমান যেমন ডেরিভেটিভ করতে হয় এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব ইন্টু ডিএক্স। যেহেতু এটা এক্সের অপেক্ষক, এক্সের অপেক্ষক হলে ডিএক্স হবে, আর এখানে দেখো টির অপেক্ষক ছিল তাই ডিটি দিয়েছি। ভেরিয়েবল যেটা থাকবে সেটা দিতে হয়, বোঝা গেল। এইভাবে অবকল করতে হয়। এইবারে অবকল আর সমাকল হচ্ছে একটা সম্পর্ক আছে। সমাকল হচ্ছে একটা প্রক্রিয়া, অবকল একটা প্রক্রিয়া। দেখো একটা অপেক্ষকের ওপর একটা অপারেশন একটা হচ্ছে, এই অপারেশনটাকেই আমরা বলছি অবকল, ঠিক আছে। আর সমাকল হচ্ছে ওর বিপরীত প্রক্রিয়া, মানে ওয়াইয়ের অবকল ডিওয়াই হয়েছে, তাহলে ডিওয়াইয়ের সমাকল হবে ওয়াই। তো সেটাকে কি চিহ্ন দিয়ে লেখা হয়, এইভাবে লেখা হয় ডিওয়াই। এই সমাকল চিহ্ন হচ্ছে এইটা। যেমন ওয়াইয়ের সামনে ডি বসে গেলে আমরা বলি এটা ওয়াইয়ের অবকল হয়েছে, তেমনি ডিওয়াই আমরা বলেছি যে সমাকল হচ্ছে অবকলের অনির্দিষ্ট সমাকল। আমরা যেটা আলোচনা করছি এখন অনির্দিষ্ট সমাকল, এটা কিন্তু অবকলের বিপরীত প্রক্রিয়া, ঠিক আছে। তাহলে যেহেতু বিপরীত প্রক্রিয়া, তাহলে ওয়াইয়ের অবকল করতে ডিওয়াই পেয়েছিলাম, তাহলে তার সমাকল করলে নিশ্চয়ই ওয়াই পাওয়া উচিত, এটাই উচিত। বিপরীত প্রক্রিয়া তো, কারণ ওয়াইয়ের অবকল করে ডিওয়াই পেয়েছিলাম, আর সমাকল চাপে দিয়েছি মানে আগের অবস্থায় ফিরে আসবে, যেহেতু আমরা বলছি বিপরীত প্রক্রিয়া। তাহলে ওয়াইয়ের অবকল যদি ডিওয়াই হয়, ডিওয়াইয়ের সমাকল হবে ওয়াই। তো সমাকলের জন্য তাহলে ফর্মুলাগুলো কীভাবে আমরা এস্টাবলিশ করব সেগুলো একটু দেখি। আমরা সমস্ত ডেরিভেটিভ ফর্মুলাগুলো আমরা জানি, 11-এ তোমরা শিখেছো। এই ডেরিভেটিভের সমস্ত ফর্মুলাগুলো যদি আমরা জানি, তাহলে সমাকলের ফর্মুলাগুলো ওখান থেকেই ধীরে ধীরে আসবে। যেমন ধরো আমরা চাইছি যে সাইন এক্সের সমাকল কী হয়, বা সাইন এক্সের ডেরিভেটিভ কী হয় বল। সাইন এক্সের আমরা অবকল নিচ্ছি, অবকল নিলে কী হবে না, যেমন হয় cos x ইন্টু dx, এইটা আমরা লিখি। অবকল যেহেতু নিচ্ছি, তাহলে ডেরিভেটিভ যেমন করতে হয় করলাম ইন্টু ডিএক্স, বোঝা গেল। সমাকল যেহেতু তার বিপরীত প্রক্রিয়া, তাহলে সমাকল করলে দেখো সাইন এক্সের অবকল ডি অফ সাইন এক্স, তাহলে তার সমাকল করলে কি পাওয়া উচিত, তাহলে ডি অফ সাইন এক্স, এইটা করলে আমাদের কি পাওয়া উচিত না সাইন এক্সটা ঘুরে পাওয়া উচিত, এইটা আমাদের পাওয়া উচিত।
তাহলে এটা দেখো, এই ডি অফ সাইন এক্স মানেই তো আমাদের হচ্ছে কস এক্স ডিএক্স। এই ডি অফ সাইন এক্স মানেই তো কস এক্স ডিএক্স। তাহলে এটা আমরা কি পাচ্ছি? সাইন এক্স। বোঝা গেল? তাহলে এই কস এক্সের সমাকল বেরোচ্ছে সাইন এক্স। এইখানে একটা বোঝার ব্যাপার আছে, যেমন ডি অফ সাইন এক্স আমরা লিখেছি। আচ্ছা, ওটা যদি ডি অফ সাইন এক্স প্লাস সি লিখতাম তাহলে কি আসতো? তাহলেও কিন্তু ওইটা আসতো। সিটা কি না, যে কোনো ধ্রুবক, 2, 5, 7, যে কোনো ধ্রুবক, কোনো নির্দিষ্ট নয়। এটার নাম দিলাম আমরা অনির্দিষ্ট ধ্রুবক, যেহেতু কোনো নির্দিষ্ট করে বলিনি। 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, এই যে সিটা। তো এটা যে কোনো ধ্রুবক হতে পারে। আচ্ছা, যে কোনো ধ্রুবক হলে তার অবকল বা কী হবে? তো দেখো, সাইন এটার ডেরিভেটিভ কী হবে? সাইন এক্সের ডেরিভেটিভ ইন্টু সি প্লাস সির ডেরিভেটিভ। তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ তো কস এক্স হবে, প্লাস সির ডেরিভেটিভ তো 0। লিখে আর কী হবে? লিখবে, লিখো, কোনো অসুবিধা নেই। এটা লেখা হলো। ইন্টু আমি কি বলেছি, যেহেতু এটা এক্সের অপেক্ষক, এক্স সিটা তো ধ্রুবক, এক্সের যেহেতু অপেক্ষক, তাহলে এখানে ডিএক্স দিতে হবে। তাহলে কি দাঁড়ালো? সেই কস এক্স ডিএক্স কিন্তু দাঁড়ালো। বোঝা গেল ব্যাপারটা? তাহলে আমি বলতে চাইছি যে এখানে যদি সি থাকে, সি দিই তাহলেও কস এক্স ডিএক্স আসছে, আর যদি সি নাও দিই তাহলে আমাদের এখানে আসছে কত? এই দেখো, কস এক্স ডিএক্স আসছিল এইটা। সি যদি নাও দিই তাহলে কস এক্স ডিএক্স আসছিল। তাহলে সি দিলেও কস এক্স, তাহলে আমরা বলতে পারি যে এর ইন্টিগ্রেশন এটাও বলতে পারি। যেহেতু এর অবকল যেহেতু এটা বেরিয়েছে, তাহলে সমাকল তো বিপরীত প্রক্রিয়া, তাহলে এর সমাকল এটা হওয়া উচিত। তাহলে কি লিখব? এর সমাকলন এটা। তাহলে কস এক্স ডি এক্স সমান হবে আমাদের সাইন এক্স প্লাস সি। বোঝা গেল কি? তাহলে কস এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন আমাদের কি হলো? সাইন এক্স প্লাস সি। তাহলে এই সিটা কি হতে পারে বলেছি? অনির্দিষ্ট ধ্রুবক। এটাকে আমরা এখানে সমাকলন ধ্রুবক বলবো। ঠিক আছে? তাহলে যেহেতু অনির্দিষ্ট ধ্রুবক, সি যা খুশি হতে পারে, সেই জন্য দেখো এখানে 1 থাকলেও কিন্তু এখানে কস এক্স ডিএক্স আসতো, 2 থাকলেও এটা আসতো, 3 থাকলেও এটা আসতো। তাহলে আমরা এর সমাকল যা এটা বলতে পারি, সিটা যে কোনো ধ্রুবক। এই জন্যই কিন্তু কোনো ইন্টিগ্রেশন করার সময় আমাদের এই অনির্দিষ্ট ধ্রুবকটা আসে। যখন আমরা ইনডিফিনিট ইন্টিগ্রাল করব বা অনির্দিষ্ট সমাকলন করব, তখন একটা অনির্দিষ্ট ধ্রুবক এই কারণেই আসে, কারণ এখানে 1 থাকলেও এটা আসবে, 2 থাকলেও এটা আসবে, 3 থাকলেও এটা আসবে, যাই থাকুক না কেন এটা আসবে। তাহলে আমরা এর সমাকল স্বরূপ এটা বলতে পারি যে একটা প্লাস সি থাকবে, বা সেই সিটা কী হবে? 1 হবে না 2 হবে, যা খুশি তো হতে পারে, সব কিছুই স্যাটিসফাই করছে, সেই জন্য সিটা যা খুশি হতে পারে। বোঝা গেল? তো সেই জন্য ইন্টিগ্রেশন করার সময় দেখবে আমরা সবসময় একটা অনির্দিষ্ট ধ্রুবক বা সমাকলন ধ্রুবকও আমরা বলবো। একটা প্লাস সি দিয়ে রাখি পাশে, কিন্তু অবশ্যই বলে দিতে হবে সিটা সমাকলন ধ্রুবক। সিটা যে সমাকলন করার জন্য আসছে বলে সমাকলন ধ্রুবক আমরা বলবো। ঠিক আছে? এটা অনির্দিষ্ট ধ্রুবক, অনির্দিষ্ট ধ্রুবককেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইভাবেই কিন্তু সব সূত্রগুলো প্রতিষ্ঠা হয়েছে। যেমন তোমাদেরকে বলছি, ধরো বলছি যে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি। ঠিক আছে? এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি। এনটা যে কোনো, আমাদের -1 হবে না, এনের মানটা -1 নিলে 0 হয়ে যাবে, -1টা আমরা নিচ্ছি না। আর সিটা যে কোনো ধ্রুবক। তাহলে এর অবকল কী হবে আমরা একটু ভাবি, চলো। তাহলে এর অবকল করতে গিয়ে কী হবে না, ডেরিভেটিভ ইন্টু ডিএক্স। ডেরিভেটিভ যেমন করতে হয় তেমন করবো, ইন্টু ডিএক্স। তো ডেরিভেটিভ, এটা যেহেতু এক্সের অপেক্ষক তাই ডিএক্স হবে। তো চলো এক্সের সাপেক্ষে এটাকে ডেরিভেটিভ করি। এর ডেরিভেটিভ তো 0 হয়ে যাবে, কনস্ট্যান্ট। আর 1/n+1 এটা তো কনস্ট্যান্ট, তাই ওটা পড়ে থাকবে। এক্স টু দি পাওয়ার n+1 ডেরিভেটিভ কী হবে না, পাওয়ারটা এগিয়ে আসে, পাওয়ার 1 কমে যায়, যেমন আমরা জানি ডেরিভেটিভের সূত্র। তাহলে কি দাঁড়ালো? এক্স টু দি পাওয়ার n, বোঝা গেল কি? ইন্টু, আচ্ছা এখানে একটা ইন্টু ডিএক্স দেওয়া হয়নি, কারণ ডেরিভেটিভ ইন্টু ডিএক্স দিলে তবেই অবকল পাওয়া যায়। তাহলে এখানে একটা ডিএক্স হবে। তাহলে কি দেখতে পাচ্ছ? এইটার অবকল বেরোচ্ছে এইটা। তাহলে সমাকল, অনির্দিষ্ট সমাকলটা যেহেতু বিপরীত প্রক্রিয়া অবকলের, তাহলে অনির্দিষ্ট সমাকলটা হবে, এর সমাকলন হবে এইটা, বিপরীত প্রক্রিয়া। এই রাশিটার অবকল এইটা হচ্ছে, তাহলে এর সমাকল আসবে এইটা। তাহলে চলো লিখি, এক্স টু দি পাওয়ার n ডিএক্স এটা সমান, তাহলে আমরা কি লিখতে পারি?
না এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি? ব্যাপারটা বোঝা গেল? সিটা হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক, এটা লিখতে হবে। দেখো আমাদের কিন্তু একটা ফর্মুলা এস্টাবলিশ হয়ে গেল। এক্স টু দি পাওয়ার এনের ডেরিভেটিভ যেমন আমরা শিখেছি, পাওয়ারটা এগিয়ে আসে, পাওয়ার এক বিয়োগ হয়ে যায়, মানে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তেমন আমরা সমাকল শিখে গেছি, দেখো সমাকলের বেলায় পাওয়ারটা ইনক্রিজ হয়েছে, বেড়েছে। এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ হচ্ছে এক্স টু দি পাওয়ার ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। বোঝা গেল? এইভাবেই কিন্তু সব সূত্র আসছে। আমরা এখানে সূত্র সমস্ত প্রতিষ্ঠা করতে গেলে অনেক সময় চলে যাবে, কেমন? ওটা আমরা এখানে করব না, আমাদের সূত্র প্রতিষ্ঠা করতে দেবেও না। আর বইতে আমাদের যে কোনো টেক্সট বইতে সমস্ত প্রমাণ করা আছে, আর তোমরাও চেষ্টা করবে। ডেরিভেটিভ যেহেতু জানো, কোনো রাশির অবকল বের করে দেখবে এটা আসছে মানে এর সমাকল হবে এটা, এটা তোমরা করে নেবে। আমি তাই সূত্রগুলো কী কী হবে সেইটা তোমাদের বলে দিচ্ছি। আমাদের মোট সূত্রগুলো কী কী লাগবে সেইগুলো তোমাদের সামনে আমি ধরছি, তোমরা এগুলো একটু তুলে নেবে খাতায়। বুঝে গেল? তাহলে দেখো তোমাদের বলছি যে সূত্রগুলো কী কী হবে আমি এইভাবে দেখাচ্ছি, তোমরা একটু খাতায় নোট করে নেবে। ভিডিওটাকে পজ করে দিয়ে তোমরা মোটামুটি সূত্রগুলো সব তুলে নেবে, বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের সব সূত্র। এই সমস্ত সূত্রের প্রমাণ দেখো, যেমন এই যে সূত্রগুলো আমরা লিখেছি, এই যে সূত্রগুলো দেখো, এ কট এক্স কট এম এক্সের ইন্টিগ্রেশান, কট এম এক্সের ইন্টিগ্রেশান হচ্ছে ওয়ান বাই এম লগ মড অফ সাইন এম এক্স প্লাস সি। এমটা জিরো হওয়া যাবে না, কেন? এমটা নিচে ভাগ আকারে আছে, এম জিরো হলে অসংজ্ঞাত হয়ে যাবে, নিচে জিরো মানে অসংজ্ঞাত, তো জিরোর জন্য আমাদের এটা হবে না। তাহলে দেখো আমি বলছি এর সমাকল, এই সূত্রটা দিয়েছি, এসছে কীভাবে? এর ডেরিভেটিভ করে দেখবো, এর ডেরিভেটিভ করলে এটাই আসবে, এর অবকল করলে আমাদের কিন্তু এটাই আসবে, ঠিক আছে? তাহলে এর অবকল করলে এটা আসছে মানে এর সমাকল করলে এটা আসবে। এইভাবেই সব সূত্রগুলো আসছে। তোমাদের এখন প্রমাণ নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। যদি ইচ্ছে থাকে বইতে করা আছে, কিছু দেখবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সূত্রগুলোকে কিন্তু মুখস্থ করতে হবে। একদিনে সব সূত্র তোমরা মুখস্থ করতে হয়তো পারবে না, ধীরে ধীরে দেখবে, দেখতে দেখতে অঙ্কগুলোও করবে, যেগুলো করাবো আমরা, অঙ্কগুলো দেখবে করতে করতে সূত্রগুলো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, কেমন? তো তাহলে সূত্রগুলো তোমরা বইতেই আছে, সেখান থেকে তুলতে পারো। মোট এক জায়গায় তোমরা লিখে রাখবে। হ্যাঁ, এই মোটামুটি 24টা সূত্র আমাদের প্রচুর লাগে। বাকি আরও কিছু সূত্র আছে অনির্দিষ্ট সমাকলনের, এই সূত্রগুলো মোটামুটি বেশি লাগে। আরও আছে কয়েকটা, সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। এই সূত্রগুলো তোমরা একটু মুখস্থ করবে। আমাদের যাই হোক না কেন সূত্র মুখস্থ করতে হবে। সূত্রের প্রমাণও যদি দেখি তো আমাদের একটু ভালো ক্লিয়ার আসে, কনসেপ্ট ক্লিয়ার হয়। তবু সূত্র আমাদের কিন্তু সেই মুখস্থই করতে হবে। তাই সূত্রগুলো তোমরা অঙ্ক করতে করতে দেখবে মুখস্থ হয়ে যাবে। অঙ্কটা বেশি করে প্র্যাকটিস করবে তোমরা, তাহলে দেখবে সূত্রগুলো মুখস্থ হয়ে যাবে। চলো সূত্রগুলো বলে দিয়েছি, এবার তোমরা দেখবে। আগে সূত্রগুলো দেখার পর তারপর আমি যে অঙ্কগুলো করাচ্ছি ভিডিওটা দেখবে, তাহলে কিন্তু সুবিধা হবে। নাহলে সূত্র না জানলে তো অঙ্ক করা যাবে না, ঠিক আছে? তো চলো প্রথম এই যেমন এই অঙ্কগুলো আছে, কিছু অঙ্ক আমরা করি, চলো তাহলে বুঝতে পারবো। এই সূত্রগুলো সব দেখবে তোমরা। আমরা প্রথমে কিছু অঙ্ক করি, চলো তোমাদের সামনে। আমি তোমাদের আরও কয়েকটা জিনিস দেখাচ্ছি। দেখো এই অঙ্কগুলো কি কি করতে হবে আমাদের এই সূত্রের ওপর বেস করে, বা এই সূত্রগুলো দিয়ে যে অঙ্কগুলো হবে সেই অঙ্কগুলো আমি বলে দিচ্ছি, তোমরা একটু খাতায় তুলে নেবে। হ্যাঁ, এই অঙ্কগুলো আমরা করব, বুঝতে পারছো? আমরা যা সূত্র দিয়েছি এই সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে, এবং এই অঙ্কগুলো খুবই সোজা। আমি একটা দেখিয়ে দিলে তোমরা 10-12টা করে নিজেরাই পেরে যাবে। আমি সেভাবেই বানিয়েছি এটা, তোমরা দেখো। এইগুলো একটু খাতায় তুলে নেবে তোমরা, এটা। তারপরে তোমরা এই দেখো এই অঙ্কগুলো তোমরা একটু ভিডিওটাকে থামিয়ে এইগুলো খাতায় তুলে নেবে অঙ্কগুলো, এইটা। এরপরে এই অঙ্কগুলো দেখতে মনে হচ্ছে এত অঙ্ক, দেখবে যখন আমরা অঙ্কগুলো একটা একটা করাবো, একটা করালে তোমরা অনেকগুলো করে পেরে যাবে, ঠিক আছে? একটা করালে তোমরা অনেক অঙ্ক পেরে যাবে। এই দেখো, তো প্রথম আমরা যে অঙ্কগুলো করাবো সেইটা চলো, খুব সুন্দর অঙ্ক, সহজ অঙ্ক একদম। আমরা এই সূত্র দিয়ে অঙ্কগুলো করাবো। দেখো এইখানে যে সূত্রগুলো আছে, এই সূত্রগুলো এইখানে দেখো, এই 17 থেকে হচ্ছে আমাদের 21 পর্যন্ত, 23 পর্যন্ত, এই সূত্রগুলো দিয়ে আমরা আজকে প্রথম অঙ্কগুলো করব। কারণ এই সূত্রগুলো দিয়ে অঙ্ক করতে খুব ভালো লাগে আর খুব সহজও হয়, তোমরা বুঝতে পারবে। তারপর আমরা ধীরে ধীরে সব সূত্র দিয়ে অঙ্কগুলো করব। দেখো এইখানে সূত্রগুলো একটু লক্ষ্য করো। এই dx বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার,
এর ইন্টিগ্রেশন করতে হবে। তো এ এখানে কনস্ট্যান্ট হিসেবে নেওয়া হয়েছে, আর এক্সটা ভেরিয়েবল। দেখবে এখানে ডি ওয়াই থাকলে তাহলে ওয়াই ভেরিয়েবল হবে, ডি যেটা থাকবে সেটাই আমাদের ভেরিয়েবল। ডি এক্স আছে তাহলে এক্সটা ভেরিয়েবল। এবং সূত্রটা লক্ষ্য করো, ডি এক্স আছে, তার এখানে এক্স স্কোয়ার আছে, মানে দেখতে হবে এখানে যেটা চলরাশি থাকবে তার চলরাশির হোল স্কোয়ার থাকতে হবে, আর ওই চলরাশির অবকল যেখানে জানো এখানে থাকে। বুঝতেই পারছো, এক্সের অবকল ডিএক্স হয়। দেখো এখানে এক্স স্কোয়ার আছে, তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, দেখো তাহলে ক্লিয়ার হবে। ধরো এই যে সূত্রটা আছে, ডিএক্স বাই এক্স প্লাস থ্রি এর হোল স্কোয়ার প্লাস ধরো টু স্কোয়ার। এই সূত্রটা তাহলে আমরা এক্ষুনি এক্ষুনি যে সূত্রটা বললাম ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তোমরা দেখবে ওখানে সূত্রটা আছে 1/a ট্যান ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এইটা আমাদের সূত্র আছে। তো এখানে সবসময় যে এক্স থাকবে তার কোনো মানে নেই, আমাদেরকে দেখে নিতে হবে যার হোল স্কোয়ার আছে তার অবকলটা আছে কিনা এখানে। ঠিক আছে, যেমন এইখানে একটু লক্ষ্য করো, এখানে এই এক্স প্লাস থ্রি এর অবকল কিন্তু ডিএক্সই হয়, কেন থ্রির ডেরিভেটিভ তো জিরো, সেই কারণে এক্স প্লাস থ্রি এর অবকল ডিএক্সই হয়। তোমরা এইটাই দেখে নেবে যে এখানে যে চলরাশির হোল স্কোয়ারটা আছে ওই চলরাশিটার অবকল এইখানে আছে কিনা। এখানে যত বড় রাশি থাক না কেন তোমাকে শুধু দেখে নিতে হবে এর অবকলটা আছে কিনা। যদি না অবকল থাকে আমরা অবকল নিয়ে আসব, কিভাবে আনবো সেটা আমরা অঙ্কে দেখাবো। যেমন এটা তাহলে সূত্র কী হবে বলো, তাহলে এখন এক্স হিসেবে কিন্তু এইটাকেই ভাববো, এই এক্স প্লাস থ্রিটাকেই ভাববো এক্স। তাহলে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার কেন কেন ভাবতে পারি না, এটাকে এক্স ভাবলে এখানে তো ডিএক্স আছেই, মানে এটাকে যদি জেড ভাবি এর অবকল তো এখানে আছে ডিজেড, এর অবকল তো ডিএক্স হবে। শুধু তোমরা ওইটা দেখে নেবে যে এর অবকলটা ওপরে আছে কিনা, ব্যাস, তাহলে চিন্তা করার দরকার নেই, তাহলে এটাকে আমরা এক্স ভেবেই সূত্র ফেলে দেবো। তো এক্স ভাবলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, দেখো ফর্মুলাটা কি, তাহলে 1/a, এ বলতে এখানে 2, ট্যান ইনভার্স এক্স বাই এ, এক্স বলতে এখানে এক্স প্লাস থ্রি বাই এ প্লাস সি। বোঝা গেল? এইভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো করব। যেমন তোমাদেরকে আরেকটা অঙ্ক দিচ্ছি, ধরো ডিএক্স বাই 2x প্লাস থ্রি এর হোল স্কোয়ার মাইনাস ধরো 5 স্কোয়ার, এরকম একটা অঙ্ক দিয়েছি। তাহলে এখানে কি ফর্মুলা লাগবে, এখানে যে ফর্মুলাটা লাগবে দেখো, এক্স স্কোয়ার এই চলরাশিটাকে আমরা এক্সের মতো করে ভাববো, যে এটা কিন্তু কনস্ট্যান্ট, এইটা স্কোয়ার আছে কিন্তু এটা কনস্ট্যান্ট, এইটা স্কোয়ার আছে এইটা কিন্তু আমাদের চলরাশি, তাহলে এটাকে এক্স ভাববো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, দেখো আমরা সূত্রে দেখিয়েছিলাম, তাহলে ডি এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এর সূত্রটা কী দিয়েছিলাম না 1/2a লগ মড অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ, এই প্লাস সি থাকবে, এই ফর্মুলাটা আমাদের কিন্তু ছিল। ঠিক আছে, তাহলে এই সূত্র দিয়ে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এই ফর্মুলাটা ফেলতে হবে, এখানে প্লাস থাকলে এই ফর্মুলাটা পড়বে। তো সূত্র ওই আমি বলেছি যে আমাদের 17 থেকে দেখবে 24 পর্যন্ত 23 পর্যন্ত যে ফর্মুলাগুলো আছে ঠিক ওই একই রকম দেখবে, এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার অথবা এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার অথবা রুট ওভারের ভেতরে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার হতে পারে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই ধরনের মানে সূত্রগুলো ওই ওই কয়েকটা সূত্র জানলে আমরা কিন্তু অনেক অঙ্ক করে নিতে পারবো। দেখো এবার এই অঙ্কটা করতে গেলে তাহলে কীভাবে করবো চলো একটু আলোচনা করি আমরা। কি আছে না, তোমরা দেখো 2x প্লাস থ্রি এর হোল স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, তো আমি বলেছি চলরাশি যেটা থাকবে, হ্যাঁ, যেটার হোল স্কোয়ার আছে ভেতরে যে চলরাশিটা, ওই চলরাশিটার অবকল ওপরে আছে কিনা দেখে নাও। দেখো 2x প্লাস থ্রি এর অবকল কি হয় না, এর ডেরিভেটিভ ইন্টু ডিএক্স, এর ডেরিভেটিভটা কত না 2x এর ডেরিভেটিভ তো 1 হয় ইন্টু ডিএক্স, যেহেতু এটা এক্সের অপেক্ষক, আর প্লাস থ্রি ওটা তো জিরো সেই জন্য আমরা লিখিনি। হ্যাঁ, তুমি যদি লিখতে কি আসতো 2 ইন্টু এক্সের ডেরিভেটিভ 1 প্লাস জিরো হোল ইন্টু, যেহেতু এটা এক্সের অপেক্ষক ছিল ডিএক্স তো শেষে দিতে হবে, কারণ আমরা অবকল করতেছি, কেন বোঝা গেছে। তাহলে এটা কি দাঁড়ালো 2dx। দেখো তাহলে আমরা যেটা বলতে যাচ্ছি, এই 2x প্লাস থ্রি এর অবকল কিন্তু 2dx, সেটা তো এখানে নেই। হ্যাঁ, তবে এইখানে তাহলে আমরা সেক্ষেত্রে কী করব না, একটা হাফ বাইরে দিয়ে, হ্যাঁ, নিচে 2 দিয়ে ওপরে 2 নিয়ে নেব 2dx, তাহলে এখানে কত হবে 2x প্লাস থ্রি এর হোল স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। বোঝা গেল? দেখো এবার কিন্তু এই ভেতরে যে রাশিটা আছে সেই রাশির অবকল কিন্তু ওপরে আছে,
তাহলে এবার আমরা এটাকে ডিএক্সের মতো ভাবতে পারি, এটাকে এক্সের মতো ভাবতে পারি, শুধু এই এক্সের অবকল ওপরে থেকে গেলেই হবে। তাহলে এটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলা। এবার তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ফর্মুলা কী ছিল না, হাফ তো আগে থেকেই ছিল, ওটা থাকবে 1/2 এ বলতে এখানে দেখো 5, তাহলে 5 দিয়ে দাও, লগ মড অফ ওপরে এক্স, এক্স বলতে এই পুরোটা হবে 2x + 3 মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ। বোঝা গেল কিনা দেখো, আর প্লাস সি শেষে একটা দিয়ে দেবো। এইবার এটা তোমরা এটা সরল করে নেবে, সরল করলে এটা তোমার আসবে 1/20 লগ মড অফ, এটা হবে 2x - 2 ডিভাইডেড বাই 2x প্লাস 8 প্লাস সি যেমন আছে থাকবে। এইভাবে আমাদের কিন্তু অঙ্কগুলো করতে হবে, কিছুই না সূত্রগুলো ফেলার। দেখো এখানে তোমাদের যে সূত্রগুলো বলেছিলাম সব সূত্রে ওই রকমই আছে, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, মানে চলরাশি স্কোয়ার আর ওই চলরাশির অবকলটা ওপরে থাকলেই হবে, অথবা এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। শুধু সূত্রগুলো জানলে অঙ্কের টাইপ কিন্তু একই। আরেকটা কথা বলি চলো তোমাদের, ধরো তোমাদের এইরকম একটা অঙ্ক দেওয়া আছে, ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ধরো 2x + 5, এইটা দেওয়া আছে। তো এই ধরনের তোমরা লক্ষ্য করবে নিচে দ্বিঘাত, নিচে দ্বিঘাত থাকা মানে সবই এই অঙ্কে সে রুটের ভেতর থাক, দেখা গেল এটা রুটের ভেতর আছে অথবা রুট নেই, সে যাই থাক না কেন আমাদের কিন্তু এই ফর্মুলাতেই যাবে, এই 17 থেকে 23 এই ফর্মুলাতেই সব হয়ে যাবে। কি করে করব চলো দেখাই। তাহলে নিচে দ্বিঘাত বা ওপরে দ্বিঘাত থাকা মানেই কিন্তু আমাদের ওই কয়েকটা ফর্মুলা দিয়ে অঙ্ক হয়ে যাবে। তো এই ধরনের অঙ্ক করতে গেলে তোমরা কি করবে, একটু সাইডে এইটাকে এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার এই ফর্মে তোমাকে সাজিয়ে নিতে হবে। দ্যাট ইজ চলরাশি যে পোর্শনটাতে আছে ওই পোর্শনটাকে তোমাকে হোল স্কোয়ার ফর্মে লিখতেই হবে। কি করে লিখবো চলো না, প্রথমে আছে এক্স স্কোয়ার প্লাস 2x + 5, এটাকে আমরা কি করব হোল স্কোয়ার ফর্মে লিখতে গেলে এটাকে এ ভাবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab আসে, তাহলে 2a দিয়ে দাও, এটা এক্স ছিল, এবার কত দিলে এইটা মিলবে একটু দেখো, এ তো আমাদের মিলে গেছে, তাহলে 1 দিতে হবে। যদি এখানে অন্য কিছু থাকতো তাহলে আমরা দেখতাম 2x পরে কত গুণ দিলে এটা মিলবে, সেরকম অঙ্ক আমরা দেখাবো। এখন এটা ধরছি যখন বলে দিই, তাহলে এখানে 2ab, বিটা তো বুঝে গেছি, তাহলে 1 নিতে হবে, তাহলে বি স্কোয়ার নিয়ে নাও, কারণ a + b হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab, তাহলে বি স্কোয়ার তো থাকতে হবে, নাহলে আমরা ফেলতে পারবো না সূত্র। তাহলে প্লাস বি স্কোয়ার করলাম, কিন্তু এটা তো আমার এখানে ছিল না, তাহলে তুমি মাইনাস, আমি এটা আমার প্রয়োজনে নিয়েছি, এই পোর্শনটা আমার প্রয়োজনে নিয়েছি, এবার বিয়োগ করে দিই। এইবারে +5 যেমন ছিল দিয়ে দাও। এইবারে লক্ষ্য করো এই পোর্শনটা মিলে কিন্তু আমার সূত্রে পড়ে গেছে, তাহলে কি লিখবো, এক্স প্লাস 1 হোল স্কোয়ার, হ্যাঁ এটা তাহলে তোমার +4 হয়ে যাবে, দেখো 5 - 1 +4, +4কে আমরা 2 স্কোয়ার লিখবো। তাহলে দেখো এই এই যে রাশিটা, এই রাশিটার জায়গায় আমরা এখন এইটা লিখে দেবো, দেখো আমাদের অঙ্ক কিন্তু হয়ে গেছে। দেখো এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, বোঝা গেল। তাহলে দেখো এটা কি ফর্মুলা পড়ছে, দেখো একটু ভেতরে যে রাশিটা আছে যেটার হোল স্কোয়ার, চলরাশির হোল স্কোয়ার, ওই চলরাশিটার অবকল ওপরে আছে কিনা তোমরা দেখে নাও। তো এক্স প্লাস 1 অবকল তো ডিএক্সই হয়, কারণ 1 তো 0, এক্সের 1 × ডিএক্স, যেমন তোমাদের অবকল বের করা শিখিয়েছি। তাহলে কিন্তু আমরা ওই ফর্মুলাটা ফেলতে পারবো। দেখো এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার আছে মানে আমাদের সেই ফর্মুলাটা ফেলতে হবে, এই যে এই ফর্মুলাটা ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে 1/a tan ইনভার্স x/a প্লাস সি, তাহলে এটাই ফেলে দাও। তাহলে 1/a বলতে হাফ হলো tan ইনভার্স এক্স, এক্স বলতে এখানে x + 1/a প্লাস সি, বোঝা গেল। সিটা অনির্দিষ্ট ধ্রুবক বা সমাকলন ধ্রুবক তোমরা লিখে দেবে, এই আমাদের অঙ্ক হয়ে যাবে। চলো আমরা আমাদের নোট থেকে এবার কিছু অঙ্ক করি, তাহলে তোমরা আরও বুঝতে পারবে। একই টাইপের অঙ্ক, আমরা একটা দুটো করেই চলে যাবো তা না, অনেক অঙ্ক আমরা করব, ঠিক আছে। যেমন তোমরা নোটে দেখবে, আগে অঙ্কগুলোকে একটু খাতায় তুলে নেবে। যেমন আমরা এই 4-এর দাগের অঙ্কটা এখন আমরা করব, দেখো 4-এর দাগের অঙ্কটা আমরা করব, দেখো কী আছে, চলো আমরা খাতায় করি। তাহলে ওই অঙ্কটা আমরা করি, চলো 4-এর দাগের অঙ্কটা। কি
কি আছে অঙ্কটা, ডিএক্স ডিভাইডেড বাই আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8। খুব সহজ অঙ্ক, চলো আমরা করি। ওটা রাফে করে নেবে, তাহলে এখানে বারবার ইন্টিগ্রেশন ডিএক্স এগুলো লিখতে হবে না। এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 8, এইটা দেখো এ স্কোয়ার, এটাকে এ স্কোয়ার ভাবো, প্লাস এবার নিশ্চয়ই 2ab আসবে, তাহলে 2টা দিয়ে দাও, এটা তো ওটাই ছিল দিয়ে দাও। এইবার বলো কত দিলে আমার এখানে 4x মিলবে, আমার তো 2x হয়েছে, নিশ্চয়ই আরও 2 মাল্টিপ্লাই করতে হবে। হ্যাঁ, তাহলে 4 মিলে গেল, তাহলে বুঝে গেলাম বির মানটা এখন এইটা, তাহলে বি স্কোয়ার দিয়ে দাও, বি স্কোয়ার হলো। কিন্তু এই বি স্কোয়ারটা তো আমার প্রয়োজনে নিয়েছি সূত্রে ফেলাবো বলে, তো সূত্র ফেলানোর জন্য আমরা এটা নিয়েছি, আমরা এটা বিয়োগ করে দিই। এবার যেমন 8 ছিল দিয়ে দাও। এবার দেখো এই পোর্শনটা মিলে কিন্তু আমাদের হোল স্কোয়ার সূত্রে পড়ে গেছে। কত হবে, এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার, আর এটা তো 8 মাইনাস 4 মানে প্লাস 4 হয়ে যাবে, মানে 2 স্কোয়ার লিখব। দেখো সে আগের অঙ্কের মতো হয়ে গেছে। এবার এখানে আমরা কি করব, ওটা তোমরা রাফে এরকম ছোটো করে একটা দেখিয়ে দেবে। রাফে করলে কি হয়, অঙ্কটা আমাদের ছোট হয়ে যায়, আর না হলে অঙ্কের মধ্যে করলে বড় হবে ওটা। তাহলে এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, কেমন? তো এটা তো আমাদের সেই সূত্রেই পড়েছে ডিএক্স। এবার দেখো এই ভেতরে যে চলরাশিটা আছে তার এটা কিন্তু লক্ষ্য করে নেবে, ভেতরে যে চলরাশিটা আছে তার অবকল ওপরে আছে কিনা। হ্যাঁ, এক্সের অবকল ডিএক্স প্লাস 2 তো 0, বা এর ডেরিভেটিভ কত হবে, ডেরিভেটিভ তো 1 ইন্টু ডিএক্স, যেহেতু এখানে চলরাশিটা এক্স। যেমন অবকল বের করতে হয়, দেখো এটা যদি কেউ বুঝতে না পারো একটু ভালো করে বুঝে নাও। এইটার অবকল আমি চাইছি, এটার অবকল কী হবে, এটার ডেরিভেটিভ কত হবে 1, এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ, ইন্টু যেহেতু এক্সের অপেক্ষক ডিএক্স দিয়ে দাও, দ্যাট ইজ ডিএক্স হবে। বুঝতে পারছো তো, ওর অবকল তো উপরে আছে, তাহলে আমাদের ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ফর্মুলাটা ফেলতে পারি। ফেললে কত হবে, 1/a tan ইনভার্স এক্স বাই এ হয়ে গেল, প্লাস সি যেমন দিতে হয়। তাহলে দেখো একটা অঙ্ক হয়ে গেল। এমন কিছু কঠিন জিনিস নয়, তোমরা ওই 17 থেকে ওই 23 পর্যন্ত ওই সূত্রগুলো মুখস্থ করবে, ওইগুলো মুখস্থ করে আগে এই ধরনের অঙ্কগুলো করে নাও, তাহলে তোমাদের একটু কনফিডেন্স লেভেলটা বেড়ে গেলে তারপর অন্য অঙ্কগুলো ধরবো, অন্য অঙ্কগুলোও সোজা। চলো এরপরে আমরা আমাদের নোটে দেখবে 8-এর দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমরা করে দিই। 8-এর দাগের অঙ্কটা খুব ভালো অঙ্ক, আমরা একটু একটু করে ভালো ভালো অঙ্কের দিকে যাচ্ছি। এক্স ডিএক্স ডিভাইডেড বাই কত আছে আমাদের, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, এইটা আমাদের দেখো 8-এর দাগের অঙ্কে আছে। তো দেখো এখানে যে আমি তোমাদের বলেছিলাম নিচে দ্বিঘাত থাকলে ফর্মুলাটা মানে এইভাবে আমরা হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এই ফর্মে আমরা নিয়ে যাব, কিন্তু এটা তো আমাদের নিচে দ্বিঘাত নেই। হ্যাঁ, তবে তোমরা যখন লিমিট করো দেখবে আমাদের কিছু জায়গাতে সূত্র যতক্ষণ না তুমি আনতে পারছো ততক্ষণ কিন্তু লিমিটের মান বের করতে পারছো না। তাহলে সূত্রের ফর্মে আনতে গেলে আমাদের কিন্তু ওখানে কিছু ধরতে হয়েছিল, তেমনি এখানেও আমরা কিছু ধরবো, মানে ট্রান্সফরমেশান কিছু করব, করার মাধ্যমে কেন করব, এই ধরবোগুলো কেন, এই ধরতে হবে কেন আমাদের, না ধরলে এই ইন্টিগ্রেশানগুলো আমাদের সূত্রের ফর্মে চলে আসবে, কারণ আমরা যে 24টা সূত্র মুখস্থ করেছি ওগুলো দিয়েই তো সব করতে হবে। তো যতক্ষণ তুমি এটাকে সূত্রের ফর্মে না আনতে পারছো ততক্ষণ অঙ্কটা কমপ্লিট করতে পারবে না। তো এইগুলো ধীরে ধীরে তোমাদের অভিজ্ঞতা হয়ে যাবে, চিন্তা করার কোনো দরকার নেই। এখানে আমাদের এক্স স্কোয়ারকে জেড ধরে নিতে হবে, জেড বা টি বা ইউ, যার যেটা পছন্দ ধরবে, কোনো অসুবিধা নেই। আমরা পাশে লিখব ধরি এক্স স্কোয়ার ইকুয়ালস টু ধরো জেড ধরলাম, তাহলে উভয় পক্ষে আমরা অবকল নিচ্ছি। বলো তো এক্স স্কোয়ারের অবকল কী হবে, না ডেরিভেটিভ যেমন করে ডেরিভেটিভ ইন্টু, যেহেতু এই পাশে এক্সের অপেক্ষক তাহলে ডিএক্স দিয়ে দেবো। আর জেডের অবকল কী হবে, জেডের অবকল ডিজেড। যদি একটু ভালো করে বুঝতে চাও, না জেডের সাপেক্ষে জেডের ডেরিভেটিভ তো 1 ইন্টু, যেহেতু এটা জেডের অপেক্ষক তাহলে ডিজেড, এভাবেও ভাবতে পারো। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের কি হলো, 2x dx সমান হচ্ছে ডিজেড, বোঝা গেল। আচ্ছা এক্স ডিএক্সের ভ্যালুটা তাহলে কত হলো, হাফ ডিজিট। তাহলে এটা তোমরা প্রথমে একটু লিখবে, পরে পরে এগুলো প্রয়োজন নেই, মুখে মুখে হয়ে যায়। এইখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এক্স ডিএক্স আছে, এই এক্স ডিএক্সের জায়গায় আমরা হাফ ডিজিটটা বসাবো, যেহেতু হাফ কনস্ট্যান্টকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে ভেতরে যেখানে খুশি লিখতে পারি আমাদের প্রয়োজন মতো। হ্যাঁ, কিন্তু তাই বলে এখানে কোনো প্রয়োজন হয়েছে ভেরিয়েবল বাইরে ভাগ দিয়ে উপরে গুণ দিয়ে দেবো, তা করলে কিন্তু হবে না। যেহেতু এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন হচ্ছে,
এক্সের কোনো অপেক্ষককে তুমি বাইরে গুণ দিবে ভেতরে গুণ দিবে এমন করা যাবে না কিন্তু, ঠিক আছে। কনস্ট্যান্টকে তুমি তোমার প্রয়োজনে ভাগ দিয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমি এখানে যেহেতু হাফ হয়েছিল, দেখো এক্স ডি এক্সের ভ্যালু হাফ, তাহলে এক্স ডি এক্সের ভ্যালু হাফ ডিজেড, হাফটাকে বাইরে লিখছি, ডিজেডটা কিন্তু ভেতরে থাকবে, কেন ডিজেড তো ভেরিয়েবল। এবার দেখো এক্স স্কোয়ারকে তুমি জেড ধরছো, তাহলে এই এক্স টু দি পাওয়ার ফোরকে লিখতে পারি জেড স্কোয়ার, আর এই এক্স স্কোয়ারকে আমরা জেড লিখতে পারি +1। দেখো বুঝতে পারলে কি? এইবার দেখো নিচে কিন্তু দ্বিঘাত এসে গেছে, তাহলে এবার তো আমাদের এটা পরিচিতি জিনিস, আর ভয় পাওয়ার কিছু নেই। চলো এটাকে আমরা একটু রাফে এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার যে ফর্মে আসবে সেটা অটোমেটিক চলে আসবে, জেড স্কোয়ার মাইনাস জেড +1, এইটাকে আমরা লিখি। কীভাবে লিখবো? এই ভেরিয়েবল পার্টটাকে আমরা হোল স্কোয়ার ফর্মে লিখতে চাইছি, তো তাহলে এটাকে লিখো জেড স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার হলো। এবার নিশ্চয়ই মাইনাস আছে, মাইনাস দিবে, তাহলে 2ab আসবে, 2 দিয়ে দাও, এ তো জেড বুঝতেই পারছো। এইবারে বির মানটা কত নিলে এখানে মাইনাস জেড মিলবে? আমার কিন্তু হয়ে গেছে 2z, তাহলে হাফ নিতে হবে। তো আমি যদি হাফ নিয়ে নিই, দেখো 2 2 কেটে গিয়ে এখানে আমার মাইনাস জেড মিলে গেল, তাহলে বুঝতেই পারছো এখন বির মানটা কিন্তু আমাদের হাফ হয়ে গেল। তাহলে হাফের স্কোয়ার নিয়ে নাও, বি স্কোয়ার তো দিতেই হবে, বি স্কোয়ার হলো, কিন্তু আমার বি স্কোয়ার তো এখানে ছিল না, আমার প্রয়োজনে আমি নিয়েছি, আবার কেটে দিলাম, আর +1 যেমন ছিল দিয়ে দাও, তাহলে তো মিলে গেল। এইবার দেখো এই পোর্শনটা আমাদের কিন্তু হোল স্কোয়ার ফর্মে চলে আসছে, জেড মাইনাস হাফ। এই টেকনিকটা জানলেই তোমরা 100খানা অঙ্ক পারবে, তোমাদের যে বই ফলো, যে কোনো টেক্সট বই থেকে প্রায় 100খানেক অঙ্ক তোমরা পেরিয়ে যাবে এই টেকনিকটাতে, এইটুকু জানলে। এটা তো এমন কিছু না, এটা তো ছোটোবেলাকার মাধ্যমিক লেভেলের কনসেপ্ট লাগছে। তাহলে এইটাকে আমরা হোল স্কোয়ার ফর্মে লিখলাম, আর বাকিটা সরল করলে আমাদের কত হবে? 1 - 1/4 মানে +3/4। দেখো বুঝতে পারছো, এটা 1 আর এটা -1/4, তাহলে এটা হচ্ছে আমাদের 3/4। তো এটাকে আমরা লিখব জেড মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস এটাকে আমরা √3/2 হোল স্কোয়ার ফর্মে লিখব, কেন আমাদের সূত্রের ফর্মে তো আনতে হবে। তো দেখো এটা বুঝতে পারলে কেন জায়গাটা। দেখো এই তো সাজানো হয়ে গেল, এবার আমরা এখানে বসিয়ে দিই, আর আর কিছু আমাদের কাজ নেই। তাহলে এটা হাফ যেমন ছিল থাকলো, ডিজেড বাই হচ্ছে আমাদের কত আসবে দেখো, জেড মাইনাস হাফ তার হোল স্কোয়ার প্লাস হচ্ছে √3/2 তার হোল স্কোয়ার। বোঝা গেল? এবার দেখো এটা কিন্তু আমাদের জানাশোনা একটা সূত্রে পড়ে গেছে, যে সূত্রটা আমরা অনেকবার অ্যাপ্লাই করে ফেলেছি। ডিজেড বাই, দেখো এটাকে জেড ভাবতে পারি, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, ডি এক্স সেরকমই হচ্ছে, দেখো dx বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার। তো দেখো তুমি একটু দেখে নেবে এর অবকল ওপরে আছে কিনা, এই ভেতরেরটা আছে তো, জেডের অবকল তো ডিজেডই হয়, হাফের তো 0 ছেড়ে দাও, তাহলে তো আসি, কোনো অসুবিধা নেই। দেখো এবার সূত্রটা ফেলো, তাহলে এটা 2 হলো 1/a, 1/a মানে হচ্ছে এইটা হয়ে গেল 1/a, এর ভ্যালুটা √3/2। এবার আমাদের আসবে ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স x/a, এক্স বলতে এখানে হচ্ছে জেড মাইনাস হাফ বাই হচ্ছে √3/2 প্লাস সি। এই হয়ে গেল। দেখো এইবারে 2 2 কেটে গেল, 1/√3 আমার অঙ্ক হয়ে গেছে। এবার জেডের মানটা আমরা যেটা ধরছিলাম বসিয়ে দেবো, ঠিক আছে, আর কোনো কাজ নেই। আর এইটা একটু সরল করে দাও, তাহলে সরল করলে এটা লসাগু 2 হবে, 2 2 কেটে যাবে, তাহলে 2z, জেডের মানটা একবার বসিয়ে দাও, ওই দেখো জেডের মান আমাদের ধরা ছিল, এটা বসিয়ে দেবো, তাহলে 2x² - 1/√3 প্লাস, এই হচ্ছে আমাদের অ্যান্সার। এমন কোনো কঠিন জিনিস নয় এই। তাহলে আমরা এখানে ধরলাম কেন, লজিকটা বুঝতে পারছো? এইটা না ধরলে কিন্তু এই সূত্রের ফর্মে আসবে না, আর সূত্রের ফর্মে না এলে তুমি সূত্র ফেলবে কী করে, ইন্টিগ্রেশন কমপ্লিট করতে পারবে না। এইভাবে আমাদের ধরতে হবে, একটু একটু করে শিখে যাব, কোথায় কী ধরতে হবে সেটা দেখে বোঝা যাবে। তবে আমরা প্রথম প্রথম যে অঙ্কগুলো তোমাদের শেখাচ্ছি সেই অঙ্কগুলো ভালো করে বুঝে প্র্যাকটিস করো, তারপরে দেখবে তোমাদেরও একটু একটু করে আইডিয়া হবে। 5টা অঙ্ক দিলে তোমরা 2টা পারবে, 3টা পারবে, তারপর ধীরে ধীরে তোমরা সব বেড়ে যাবে, কোনো অসুবিধা নেই। যেমন আরেকটা অঙ্ক আমরা করছি, দেখো আমাদের নোটে 12 দাগের অঙ্কটা করছি। দেখো 12 দাগের অঙ্কটা কী আছে, ডিএক্স, খুব মজা লাগবে দেখবে তোমরা অঙ্কগুলো করবে, যথেষ্ট সহজ অঙ্ক, √x² - x - 6। বুঝা গেল? চলো এটাকে আমরা সবসময় বলেছি একটু রাফে করে নেবে সাইডে, তাহলে x²
মাইনাস এক্স আছে মাইনাস সিক্স। চলো এটাকে আমরা হোল স্কোয়ার ফর্মে সাজাবো এই ভেরিয়েবল পার্টটাকে। তো এ স্কোয়ার তো আছেই, মাইনাস আছে মাইনাস দাও, টু এ দিয়ে দাও। এবার বির মানটা কত নিতে হবে? তাহলে বির মানটা হাফ নিতে হবে, তবেই তো আমার মাইনাস এক্স মিলবে। তুমি টু এ করেছো কিন্তু এটা তো মিলাতে হবে, তাহলে এখানে হাফ দিলেই দেখো মাইনাস এক্স মিলে গেছে। এইবারে তুমি প্লাস, তাহলে বুঝেই গেছো বির মানটা এটা, তাহলে বি স্কোয়ার দিয়ে দাও। কিন্তু আমার প্রয়োজনে আমি নিয়েছি, আমি ওটাকে বিয়োগ করে দিই। এবার মাইনাস ছয় যেমন ছিল দিয়ে দাও, ব্যাস। তাহলে এই পোর্শনটা মিলে কিন্তু আমাদের সূত্রে পড়ে গেছে এক্স মাইনাস হাফ তার হোল স্কোয়ার। আর এটাকে সরল করলে দেখো 1/4 মাইনাস 6 একে, তাহলে এটা সরল করলে কত হবে? এক্স মাইনাস হাফের হোল স্কোয়ার। আর এটা দেখো 6×4 24, -1 -24 মানে -25। তাহলে 25কে আমরা 5 লিখতে পারি, আর নিচে 4 ছিল 2 লিখতে পারি, দিয়ে হোল স্কোয়ার। এই দেখো, তাহলে এখন আমাদের যে সূত্রটা পড়বে, চলো আমরা এখানে বুঝতে পারবো। মানটা বসিয়ে দাও, এই রাশির মানটা আমাদের সরল করা আছে, এখানে বসিয়ে দাও। দেখো এটা কোন ফর্মুলা পড়েছে, দেখো কোন ফর্মুলাটা পড়েছে তোমরা লক্ষ্য করো। কি দেখতে পাচ্ছ? এই যে আমি সবসময় বলেছিলাম ভেরিয়েবলের হোল স্কোয়ার, ভেতরে যে রাশিটা আছে তার অবকলটা আছে কিনা দেখে নেবে। আছে তো, এক্সের অবকল ডিএক্স, আর হাফের তো ছেড়ে দাও 0। তাহলে এটা কিন্তু কোন ফর্মে পড়েছে? দেখো এই সূত্রটা পড়েছে, এই দেখো এই ফর্মুলাটা ডিএক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এখানে মাইনাস থাক প্লাস থাক, আমাদের সূত্রটা দিয়েছিলাম কি, লগ মড অফ এক্স প্লাস দিয়ে ওইখানে যেইটা আছে পুরোটাই বসে, লগ মড অফ এক্স প্লাস দিয়ে এখানে যেটা থাকবে, প্লাস থাকলে প্লাস লিখবে, এখানে মাইনাস আছে মাইনাস দিলাম প্লাস সি। আর এখানে যদি প্লাস থাকতো প্লাস হতো। তার মানে দেখো এখানে তোমার এই সূত্র থাকলে আমাদের কি করব, ধরো এরকম একটা ফর্মুলা, তোমাদের এরকম একটা অঙ্ক হয়তো আসবে তোমাদের, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ আছে। তুমি জানো নি এটা পজিটিভ না নেগেটিভ, এইখানটাই এটা তুমি জানো নি, এখানে প্লাস আছে না, এটা পজিটিভ হলে ধরো এটা যদি +4 হয়, তাহলে তুমি এখানে 2 স্কোয়ার লিখতে পারবে, তখন প্লাসের ফর্মুলায় যাবে। আবার এর মানটা যদি -4 হয়, তাহলে তুমি এইটা কি আসবে, এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তো যা হোক সবসময়ের জন্য এটা কিন্তু আমাদের হবে লগ মড অফ এক্স প্লাস দিয়ে এই পুরোটা লিখে দিবে তোমরা। এবার ওখানে প্লাস থাকলে প্লাস আছে, মাইনাস থাকলে মাইনাস আছে, কারণ আমাদের সূত্রটা সেভাবে, বুঝতে পারছো? এখানে প্লাস মাইনাস দেখার দরকার নেই। রুট ওভারের ভেতর এক্স স্কোয়ার, সে প্লাস থাক মাইনাস থাক দুটোরই সূত্র আমাদের একই, লগ মড অফ এক্স প্লাস দিয়ে এই পুরোটা বসিয়ে দিই। প্লাস থাকলে প্লাস বসে যাবে, মাইনাস থাকলে মাইনাস বসে যাবে, বোঝা গেল? দেখো এখানে আমরা বুঝতে পারছি না প্লাস আছে না মাইনাস আছে, কেউ বলবে এই তো প্লাস লেখা আছে, না এর মান যদি -4 যায় তাহলে তো মাইনাস থাকবে, তাও কিন্তু আমার দেখার প্রয়োজন নেই, বুঝে গেল কিনা? আমার এখানে যেটা আছে পুরোটাই এখানে বসে যাবে। চলো তাহলে ওই ফর্মুলাটা আমরা ফেলি। তাহলে এখানে লগ মড অফ, মডের ভেতর দেখো এক্স বলতে এই ভেতরেরটা এক্স মাইনাস হাফ, এটা এক্সের কাজ করছে, প্লাস দিয়ে ওই পুরোটাই টুকে দাও, ওই পুরোটাই টুকে দাও যেটা আছে। এটা সি দিয়ে দেবে, বুঝতে পারছো? তোমরা একটু বুঝে নেবে, পুরোটাই ঢুকে দেবে, হয়ে গেল। তাহলে আমাদের আবার একটা অঙ্ক হয়ে গেল। দেখো অঙ্কগুলো কিন্তু খুব কঠিন নয়, একদম ছোট ছোট অঙ্ক। আর এই পোর্শনটাকে কেউ যদি কঠিন ভাবো তাহলে আর কী বলবো, এই পোর্শনটা তো আমাদের মাধ্যমিক লেভেলের কনসেপ্ট, হোল স্কোয়ার ফর্মে সাজানো, এটা কি আর এমন কঠিন কিছু নয়। তাহলে যে জিনিসটা দেখো এটা দিয়ে প্রায় তোমাদের ইন্টিগ্রেশনে 70-80টা অঙ্ক হবে, তাহলে বুঝে গেছো এই ধরনের অঙ্ক কিন্তু একটা আসবে আমাদের, ঠিক আছে? তো চলো আরও কিছু অঙ্ক আমরা করি ধীরে ধীরে, তাহলে তোমাদের কাছে জিনিসগুলো ক্লিয়ার হবে। যেমন ধরো আমাদের নোটে আরও অঙ্ক আছে, সেগুলো করব। যেমন এই যে একটা সূত্র তোমাদের দেখাচ্ছি, দেখো এই সূত্রটা একটু বড় সূত্র, ও প্রথম একটু বড় লাগবে, তারপরে ধীরে দেখবে ও মুখস্থ হয়ে যাবে, অঙ্ক যত করবে মুখস্থ হয়ে যাবে। যেমন এই সূত্রগুলো লক্ষ্য করো, এ দেখো ওপরে, দেখো এগুলো ছিল নিচে, এটা আছে ওপরে। তো ওপরে থাকলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস বা মাইনাস যেটা থাকবে, প্লাস থাকলে ওপরেগুলো প্লাস প্লাস লিখবো, মাইনাস থাকলে মাইনাস মাইনাস লিখে যাবো।
তাহলে রুটের ভেতর এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিএক্স থাকলে কী হবে, এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই টু, যদি প্লাস থাকে তখন এখানেও প্লাস হবে এ স্কোয়ার বাই টু লগ মড অফ এক্স প্লাস দিয়ে এখানে যেটা ছিল সেটা বসিয়ে দেবে। খেয়াল করো এখানে মাইনাস থাকলে এখানে যেটা আছে ওইটাই বসে যাবে, এই দুই জায়গায়। হাই আমাদের সূত্রে দাগ পড়ে গেলে যা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি হলো যে এইখানে যেটা থাকবে এই পুরোটাই কিন্তু এখানে বসতেইছে, আর এখানে প্লাস থাকলে এখানটায় প্লাস হবে, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে। তো সূত্রটা তোমরা মুখস্থ করবে, ঠিক আছে। আর যদি এ স্কোয়ার আগে থাকে তারপরে মাইনাস এক্স স্কোয়ার থাকে তাহলে কিন্তু এটা আমাদের এই পোর্শনটা একই রকম হবে, যে এক্স ইন্টু দিয়ে এখানে যেটা আছে সেটা বসে গেল বাই টু, প্লাস থাকবে এখানে মাইনাস থাকলেও এখানে কিন্তু প্লাস হবে এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ। তো এই সূত্রগুলো দেখবে, এই সূত্র দিয়ে আমরা একটা অঙ্ক করি, চলো তাহলে বুঝতে পারবে জিনিসটা। যেমন আমাদের নোটে ধরো একটা অঙ্ক আছে 22-এর দাগের অঙ্কটা করি, চলো 22-এর দাগের অঙ্ক। 22-এর দাগ কী বলছে না, ইন্টিগ্রেশান রুট ওভারের ভেতরে 4 মাইনাস 3x মাইনাস 2x স্কোয়ার, এই ইন্টিগ্রেশনটা কেমন করে করবো চলো। খুব সহজ অঙ্ক। তো এইটাকে তোমরা রাফে করে নেবে, এই 4 মাইনাস 3x তোমরা কী করবে, এখান থেকে মাইনাস এক্সের কোঅফিসিয়েন্ট যেটা থাকবে না, এক্সের সহগ যেটা থাকবে ওটা কমন নিয়ে নেবে, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কিছুটা কমে যায়। ধরো -2 যদি কমন নিয়ে নিই তাহলে আমার ওই রাশিটা কত হবে বলো, এক্স স্কোয়ার প্লাস 3/2 এক্স মাইনাস 2। খেয়াল করো তো এখান থেকে আমরা -2 কমন নিয়ে লিখছি, ঠিক আছে। তাহলে কিন্তু অঙ্কটা একটু সহজ হয়। এই -2 যেমন পড়ে আছে থাক, আমরা ভেতরেরটাকে সাজাই। বলো এ স্কোয়ার হলো, এবারে কি লিখবো, +2ab আসবে, প্লাস আছে মানে প্লাস দিতে হবে, 2 দিয়ে দাও, এ তো এক্স বসাতেই হবে, বসিয়ে দাও। এইবারে বলছি যে কত দিলে আমাদের 3/2 মিলবে, এখানে দেখো 3/4 দিতে হবে, তাহলেই কেটে গিয়ে 3/2 মিলে যাবে। তাহলে বুঝতেই পারছি বির মানটা কিন্তু 3/4 নিতে হবে, তাহলে ওটার 20 স্কোয়ার দিয়ে দাও, 20 স্কোয়ার দেওয়া হলো, বোঝা গেল। কিন্তু এটা তো আমার প্রয়োজনে সূত্র ফেলাবো বলে প্রয়োজনে নিয়েছি, তাহলে এটাকে বিয়োগ করে দাও, 3/4 হোল স্কোয়ার বিয়োগ করে দাও, আর -2 যেমন ছিল লিখো, হলো। এই -2 বাইরে যেমন ছিল ওটা কিন্তু পড়ে থাকবে, ওটাকে কিছু করবে না এখন। এবার দেখো এই পোর্শনটা মিলে আমাদের সূত্র পড়ে গেছে x প্লাস 3/4 তার হোল স্কোয়ার, আর মাইনাস এটা 9/16 -2। এটাকে একটু সরল করে নাও। দেখো তোমরা এই মাইনাসটাকে শুধু ভেতরে পরে আচ্ছা এই আরেকটা স্টেপ লিখি আমরা, তাহলে বুঝতে পারবো। এক্স প্লাস 3/4 হোল স্কোয়ার, এটাকে সরল করলে কত হবে দেখো, 16 দুগুণে 32 আর 9 41 হচ্ছে। তাহলে এখানে 41/16, এই 41/16 এটাকে আমরা লিখবো রুট ওভার 41/4 তার হোল স্কোয়ার, লিখতে পারি কিনা বলো, দেখে না একটু, ঠিক আছে। এইবারে আমাদের কাজ হচ্ছে শুধু মাইনাসটাকে ভেতরে গুণ করা, 2টা কিন্তু থেকে যাবে। তাহলে মাইনাসটা ভেতরে গুণ করলে কত থাকবে, কত হবে, রুট ওভার 41/4 তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3/4 হোল স্কোয়ার, এটা ভেতরে গুণ করে দিচ্ছি। দেখো এই ভেতরের রাশিটা আমরা দেখতে পাচ্ছি, ভেতরের রাশিটা কিন্তু আমরা এখানে সরল করে বের করে ফেলেছি, শুধু এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিলেই আমাদের কাজ শেষ, সূত্রে ফেলে দেবো। তাহলে এখানে আমাদের কী হবে, রুট ওভার দিয়ে এই 2, দেখো এই ভেতরের রাশিটার মানটাই তো হচ্ছে এইটা, তাহলে এই রুটের ভেতরে এইটা থাকবে, তাহলে 2টাকে বাইরে করে দিই না, 2টাকে আর ভেতরে লিখবো কেন, তাহলে ভেতরে শুধু হবে আমাদের রুট ওভার 41/4 তার হোল স্কোয়ার মাইনাস কত হচ্ছে এক্স প্লাস 3/4 তার হোল স্কোয়ার, হয়ে গেল। দেখো এটা আমাদের সূত্র, জায়গা কম হয়ে গেল, হোক, আমরা জায়গা না কুলালে প্লাস দিয়ে নিচে লিখে দেবো। বলো আচ্ছা ডিএক্সটা দেবে, এই ডিএক্সটা দেওয়া হয়নি, তোমরা ডিএক্সটা দিতে হবে, অবশ্যই দিতে হবে। এবার দেখো √2 যেমন ছিল থাকবে, আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দেবো যেহেতু ওটা বাইরে গুণ আছে, দিয়ে বলো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, সূত্রটা লক্ষ্য করো কী ছিল, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আমাদের সূত্রটা দেখবে এইখানে দেখো, দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স কী হবে না, এক্স ইন্টু যেটা আছে সেটা /2 প্লাস এ স্কোয়ার /2 সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, বুঝতে পারছো।
তো চলো, এখানে আমাদের এক্সের কাজ করছে কে? এক্সের কাজ করছে দেখো এইটা। তাহলে কি হবে? এক্স ইন্টু আমাদের ছিল এক্স, এক্স বলতে তোমরা তো সূত্রগুলো আগে খাতায় লিখে নেবে, লিখে পাশে রাখবে, অঙ্কগুলো ভিডিওটা দেখতে দেখতে সূত্রগুলো দেখে নেবে, তাহলে ভালো বুঝতে পারবে। দেখো এক্স ইন্টু যেটা ছিল সেইটা পুরোটা লিখতে হবে, তার মানে √41/4 তার হোল স্কোয়ার মাইনাস x+3/4 তার হোল স্কোয়ার, বোঝা গেল? তাহলে এক্স ইন্টু √² মাইনাস x²/2 হলো। এবারে জায়গা নেই যেহেতু আমরা নিচে প্লাস দিয়ে দিচ্ছি, প্লাস a²/2, a² বলতে এইটা, a² বলতে এই পুরোটা স্কোয়ার সহ, তার মানে 41/16/2 ছিল, তাহলে আমরা 16×2 = 32 করে দিচ্ছি, বুঝতে পারছি? a² মানে এই পুরোটা, /2 করা মানে 16 ছিল 32 হয়ে যাবে। এবার সাইন ইনভার্স x/a, সাইন ইনভার্স x বলতে এখানে কোনটা? এই x+3/4, এইটা এক্সের কাজ করছে, ভেরিয়েবল যেটাই আছে, বাই এ বলতে √41/4 এই প্লাস সি। আচ্ছা, এটা ব্র্যাকেট শেষ করলে শেষে প্লাস সিটা দেবে, ব্র্যাকেট শেষ করে শেষে প্লাস সি। অবশ্যই সির পরিচয় কিন্তু তোমরা দিয়ে যাবে, হ্যাঁ, সিটা হচ্ছে সমাকলন যোগ। এইটা একটু ছোট ছোট করে সাইডে করবে, আমি তোমাদের দেখানোর জন্য একটু বড় করে লিখছি, তোমরা এটা রাফে এই জায়গাতে ছোট করে সরল করে নেবে। আর নাহলে এত বড়টাকে তুমি যদি ইন্টিগ্রেশনে করে করে যেতে, তখন আরও বড় হতো, যেটা ইচ্ছে করবে তোমরা, কোনো অসুবিধা নেই। তাহলে দেখো আমাদের ইন্টিগ্রেশনটা হয়ে গেল। এবার এটা একটু সরল করে দিবে, একটু সরল ফর্মে লিখবে, এই যে 4 কাটবে, সরল করে লিখতে হয়, উত্তর সবসময় একটু সরল করে লিখতে হবে। এক্স প্লাস, তাহলে ওই থেকে যাক, কোনো অসুবিধা নেই, √ এটা আমাদের 41/16 মাইনাস x+3/4 হোল স্কোয়ার বাই 2, আর এটা হবে প্লাস 41/32, প্লাস দিয়ে তোমরা নিচে লিখতে পারতে, কোনো অসুবিধা নেই। সাইন ইনভার্স এটা হবে আমাদের 4x + 3 বাই হচ্ছে √41 প্লাস, এই হচ্ছে অঙ্ক, বুঝা গেল? চলো আমরা ধীরে ধীরে আরও কিছু অঙ্ক করব, ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। যেমন নোটে আমাদের একটা অঙ্ক আছে, যেটা হচ্ছে ধরো 15 দাগের একটা অঙ্ক আছে, সেটা করি চলো। 15 দাগের অঙ্কটা কি আছে? অঙ্কটা dx ডিভাইডেড বাই ওই একই আগেরটার মতোই আমাদের এটাকে কিন্তু সরল করে নিতে হবে। তাহলে -2 কমন নিয়ে লিখবে, -2 কমন নিয়ে ভেতরটাকে বলো কত হবে? x² প্লাস 2x হয়ে যাবে, আর হচ্ছে আমাদের -5/2 এটা আসবে, দেখো। ঠিক আছে, তো দেখো এই -2 এই ভেতরেটাকে আমরা হোল স্কোয়ার ফর্মে সাজাবো, x² প্লাস 2x 1 দিলেই মিলে যাচ্ছে, প্লাস 1² মাইনাস 1², -1² মানে -1, মাইনাস হচ্ছে 5/2 যেমন আছে -2, এটা হচ্ছে আমাদের x+1 এর হোল স্কোয়ার, আর এটা হবে তোমার -7/2, তো 7/2কে তুমি লিখবে √7/2 তার হোল স্কোয়ার, ঠিক আছে? এবারে আমি বলছিলাম শুধু চিহ্নটাকে ভেতরে গুণ করব, 2টা বাইরে থেকে যাবে, তাহলে কত থাকবে? এটা হবে √7/2 তার হোল স্কোয়ার মাইনাস x+1 এর হোল স্কোয়ার, বুঝা গেল? মাইনাসটাকে ভেতরে গুণ করে দেবো। এইবারে এখানে বসিয়ে দাও, বসালে আমাদের কত আসবে? যেহেতু দেখো এই ভেতরে রাশিটার মান আমরা সরল করেছি, তাতে 2 আছে, তাহলে এটার ভেতর, এই তো রুটের ভেতরেই, এই রাশিটা তো রুটের ভেতরে, তাহলে আমরা যখন এই মানটা রুটের ভেতরে বসাবো, √2টাকে একদম বাইরে লিখে দিচ্ছি, √2 বাইরে লিখে দিচ্ছি, তাহলে কত থাকবে? dx বাই দিয়ে ভেতরেরটা হচ্ছে √7/2 তার হোল স্কোয়ার মাইনাস x+1 তার হোল স্কোয়ার, বুঝা গেল? দেখো এটা তো আসে dx বাই √a² মাইনাস x² এর ফর্মুলায় ফেলছে,
তোমরা 17 থেকে 23 ওই ফর্মুলাগুলো মুখস্থ করে ফেলো, বুঝলে? তাহলে এখানে কি সূত্র পড়বে? ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে সাইন ইনভার্স এক্স বাই এর ফর্মুলা পড়বে, বুঝা গেল? সূত্রটা তাহলে তোমরা ফেলে দাও, সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে 1/√2 যেমন ছিল থাকবে, এটা হবে আমাদের সাইন ইনভার্স এক্স, এক্স বলতে এক্স প্লাস 1 বাই এ, হয়ে গেল। এটাই হবে। চলো আমরা আরও কিছু অঙ্ক করি, তাহলে ক্লিয়ার হয়ে যাবে আরও। আচ্ছা, এইভাবে তোমরা, আমি আরেকটা অঙ্ক করে দিই তাহলে আমাদের বেশ ভালো হবে। যেমন ধরো আমরা নোটে করব ওই 20 দাগের অঙ্কটা করি, চলো নোটের 20 দাগের অঙ্কটা। 20 দাগের অঙ্কটা কী আছে? ডিএক্স বাই রুটের ভেতর 4 মাইনাস 2 প্লাস 2 প্লাস 5, বোঝা গেল? তো চলো এইখানে আমরা এই 2 জেড ধরবো। এই দেখো 4 আমরা এটাকে লিখতে পারি 4 এই 2 আমরা জেড ধরবো। হ্যাঁ, এটাকে পাস যেমন লিখতে হয় ধরি বলে একটু লিখবে 2 সমান জেড। তাহলে অবকল না, অবকল নিলে 2 এর ডেরিভেটিভ 2 ইন্টু লগ 2, যেহেতু এটা এক্সের অপেক্ষক ডিএক্স দাও, অবকল নিচ্ছি ডিএক্স, বোঝা গেল? সমান হচ্ছে ডিজেড। তাহলে বলো 2 ডিএক্স এটা সমান হবে আমাদের 1/log2 ডিজেড। যেহেতু 1/log2 কনস্ট্যান্ট, তাহলে ওটাকে আমরা একদম বাইরে লিখে দিই। 1/log2 এটাকে আমরা বাইরে লিখে দিই ইন্টিগ্রেশন। তাহলে আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা আমাদের 20 দাগের ইন্টিগ্রেশনটা আমরা একটু ভুল তুলেছি, এটা 2 ছিল এখানে। 20 দাগের ইন্টিগ্রেশন আমাদের নোটে যেটা ছিল একটু ভুল তোলা হয়ে গেছে, ওপরে 2 ছিল। আর 2 ডিএক্সের ভ্যালুটা হচ্ছে আমাদের এইটা 1/log2 ডিজেড। এই 1/log2 এটা তো বাইরে বের করে দিয়েছি, তাহলে ওপরটা শুধু হয়ে যাবে ডিজেড। আর নিচটা দেখো, এই দেখো 4 এটাকে লেখা যাবে 2 4 মানে 2 তার মানে 2 হোল স্কোয়ার লেখা যাবে। দেখো তাহলে 2 যদি জেড ধরি তাহলে এটা জেড স্কোয়ার। আবার সূচকের নিয়মে 2 এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 বেসিক জিনিস, তবু বলে দিচ্ছি, সবাই তো বুঝতে পারবে না। তাহলে 2 মানে তো 4 হয়ে গেল, আর 2 মানে জেড ধরেছি, তাহলে এইটা হচ্ছে আমাদের 4z, আর +5 যেমন আছে থাকবে। দেখো এখন তো আমরা একটু মোটামুটি অনেকটা শিখে গেছি। এইবারে আমরা এটা যেমন ছিল পড়ে থাকবে ডিজেড, এই পোর্শনটাকে কেমন মুখে মুখে লিখছি দেখো। এ তো বুঝতেই পারছো এইটা z-2 এর হোল স্কোয়ার আসবে, বুঝতে পারছো? হ্যাঁ, এখানে বির মানটা 2, কিন্তু ওটা করতে তাহলে তো আমার এখানে +1 দিলেই হয়ে যাবে, মুখে মুখে করা যাবে। দেখো এগুলো সহজ জিনিস। এই পোর্শনটাকে আমরা এইভাবে লিখতে পারবো। তাহলে আমাদের সূত্রটা কী হবে? 1/log2। তোমরা দেখে নেবে, আমি যেভাবে শিখিয়েছি, যদি না বুঝতে পারো এইভাবে ভেঙে দেখে নেবে, তবে প্রয়োজনে এটা বোঝাই যাচ্ছে পরিষ্কার। তাহলে এটা কি সূত্র ছিল? ডিএক্স ডিভাইডেড বাই √(x² + a²), সেই বড় একটা সূত্র, লগ মড অফ এক্স, এক্স বলতে এখানে z-2, এক্স হলো প্লাস দিয়ে পুরো যেটা আছে সেটাই ঢুকিয়ে দিবে। এখানে মাইনাস থাকলে মাইনাস সব ঢুকবে, এখানে কিন্তু সবসময় প্লাস হবে, এখানে মাইনাস থাকলেও প্লাস হবে, প্লাস থাকলেও প্লাস হবে। তাহলে এটা হবে আমাদের z-2 এর হোল স্কোয়ার প্লাস 1 প্লাস সি যেমন আছে থাকবে, বুঝা গেল? এবার কিছু না, পরে তোমরা পরের লাইনে জেডের মানটা বসিয়ে দিবে, আমি লিখছি না। হ্যাঁ লিখবো না, না দরকার নেই, তোমরা লিখে দেবে, ঠিক আছে? জেডের ভ্যালুটা 2 লিখে দিবে, ওটাই অ্যান্সার। তবে খেয়াল করে c সমাকলন ধ্রুবকটা তোমরা লিখে দিবে পাশে। এইভাবে আমরা ইন্টিগ্রেশনগুলো এখানে করতে হবে। তোমরা দেখবে আমাদের নোটের মধ্যে তুমি ধরে নাও একদম 1 থেকে একদম 24 অবধি
কি বললাম, আমাদের নোটে যে অঙ্কগুলো দেওয়া আছে 1 থেকে 24 অবধি শুধু এই ওই 13 থেকে 23 পর্যন্ত যে সূত্র দেওয়া আছে, 17 থেকে 23 পর্যন্ত ওই সূত্র দিয়ে হয়ে যাবে। তাহলে 17 থেকে 23 পর্যন্ত যে সূত্রগুলো আছে ওই সূত্র দিয়ে আমাদের 1 থেকে 24 পর্যন্ত অঙ্কগুলো হয়ে যাবে। 24টা অঙ্ক, প্রথম 24টা অঙ্ক ওই সূত্র দিয়ে যাবে। ভাবো তাহলে, এটা তো মোটেই 24টা এখানে দিয়েছে, আরও অনেক অঙ্ক বইতে আছে। ঠিক আছে, এইগুলো তোমরা করবে তাহলে, একই টাইপের অঙ্ক। না পারলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা দেখো এইটা আমার নাম্বার, এই নাম্বারে তুমি যে অঙ্কটা পারোনি ছবি তুলে পোস্ট আমাকে পাঠিয়ে দেবে, আমি করে দেবো। বুঝতে পারছো, সময় করে করে দেবো। ব্যাস, চলো আমরা আর কিছু বেসিক অঙ্ক করি। আমাদের ওই শুধু 17 থেকে 23 পর্যন্ত অঙ্ক করলে তো হবে না, আরও অনেক অঙ্ক শিখতে হবে। চলো আমরা ধীরে ধীরে অঙ্কগুলো করি, সেই অঙ্কগুলোও শিখি। তবে আমি একটা বেশ সুন্দর আমি অঙ্ক একটু শেখাচ্ছি। দেখো, একটা সূত্রর অ্যাপ্লিকেশান শেখাচ্ছি। সূত্রটা হচ্ছে আমাদের এইটা, দেখো এই শেষের যে সূত্রখানি আছে ইউভি ডিএক্স, ইউভি ডিএক্স, এটাকে আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস বলা হয়। দুটো অপেক্ষক, এই সূত্রটা কখন ফেলবো, যখন দেখবো দুটো অপেক্ষক গুণ আছে, তার ইন্টিগ্রেশন আমরা কীভাবে করব। তার ইন্টিগ্রেশন কীভাবে করব, ধরো এক্স ই টু দি পাওয়ার এক্স, এক্স একটা অপেক্ষক, ই টু দি পাওয়ার এক্স অপেক্ষক, দুটো গুণ আছে। আমরা এক্সের ইন্টিগ্রেশন জানি, আবার ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন জানি, কিন্তু দুটো অপেক্ষক গুণ থাকলে তার ইন্টিগ্রেশন কীভাবে করব। ঠিক আছে, তো এটা আছে, এটা নাহলে পরে বলবো। আগে তোমাদের আরও কিছু অন্য ইন্টিগ্রেশনগুলো করা শেখাই। চলো, মানে আমরা এই 13 থেকে 17 থেকে 23 পর্যন্ত সূত্রের অ্যাপ্লিকেশান করেছি, আমরা আরও যে ওপরের সূত্রগুলো আছে তার কিছু অ্যাপ্লিকেশান করি, তারপরে আমরা এই সূত্রটা করলে ভালো হবে। চলো তাহলে আমরা নোটে নোটে তোমরা তো নিশ্চয়ই অঙ্কগুলো আগে তুলে নেবে, তুলে নেওয়ার পর দেখো আমরা অঙ্কগুলো করছি। নোটে 25-এর দাগের অঙ্কটা করছি। চলো, আমি তো বললাম 1 থেকে 24 পর্যন্ত আমাদের হয়েই যাবে ওই সূত্রগুলো দিয়ে। তাও যদি কেউ না পারো আমাকে মেসেজ করবে, আমি বলে দেবো, অঙ্কগুলো পাঠিয়ে দেবো বলে। তবে সময় মতো, সবসময় সময় থাকে না। চলো 25-এ দাগের অঙ্কটা করি, সহজ অঙ্ক। হ্যাঁ, ওই ধরতে হবে, এইগুলোকে আমরা প্রতিস্থাপন পদ্ধতি বলি। হ্যাঁ, চলো করি, তারপর বোঝা যাবে। ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স ডিএক্স বাই আছে √1 - x², এই অঙ্কটি আমাদের করতে হবে। তো এইরকম কোনো সূত্র তো নেই, কিন্তু ই টু দি পাওয়ার আমরা দেখতে পাচ্ছি যে ই টু দি পাওয়ার কিছু একটা আছে। তো আমাদের তো ই টু দি পাওয়ার এম এক্সের ফর্মুলা আছে, ই টু দি পাওয়ার এম এক্স এর ফর্মুলা আছে। এর ফর্মুলাটা কি না, ই টু দি পাওয়ার এম এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্সই হয়, এক্সের কোঅফিসিয়েন্টটা ভাগ যাবে প্লাস সি। এটা আমরা সূত্রে দিয়েছি, কিন্তু এইরকম তো কিছু ফর্মুলা নেই। তাই আমাদেরকে একটু ধরতে হবে, এই এ সাইন ইনভার্স এক্সটাকে বা সাইন ইনভার্স এক্সটাকে আমরা জেড ধরে নেব। হ্যাঁ, এ সাইন ইনভার্স এক্স এই পুরোটাকে জেড ধরলেও হবে, আবার শুধু সাইন ইনভার্সকেও জেড ধরলেও হবে। চলো তাহলে ধরে নিই সাইন ইনভার্স এক্স, এইটা সমান আমরা জেড ধরলাম, এটা ইনভার্স। বলো উভয় পক্ষে যদি আমরা অবকল নিই তাহলে কীরকম লিখব না, ডেরিভেটিভ ইন্টু ডিএক্স, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ হবে 1/√1 - x² ইন্টু ডিএক্স, এটা সমান হলো আমাদের ডিজেড। দেখো পুরো ওইটাই কিন্তু আমাদের এখানে আছে, তাহলে পুরোটার জায়গায় আমরা বসাবো কত, আমরা কি বসাবো না ই টু দি পাওয়ার এ, এটা তো জেড হবে, সাইন ইনভার্স এক্সটাকে জেড ধরেছি, আর ডিএক্স বাই এইটা পুরোটার ভ্যালু কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিজেড, একেবারেই কঠিন নয় কিন্তু। আর এইগুলো আমরা করি কেন, এই যে সাইন ইনভার্স এক্সের জায়গায় জেড বসাচ্ছি, এটাকে গণিতের ভাষায় বলা হয় প্রতিস্থাপন করা হচ্ছে। তো সাইন ইনভার্স এক্সের জায়গায় জেড প্রতিস্থাপন করা হচ্ছে। কেন করি এগুলো না, এগুলো না করলে সূত্রের ফর্মে আসবে না, সূত্র ফেলতে পারবো না। তা প্রতিটা অঙ্ক আমরা একটা সূত্র, কয়েকটা সূত্র জেনে সব অঙ্ক সেই সূত্রে আবদ্ধ করতে পারলেই সুবিধা। তার জন্য এইভাবে করা হচ্ছে। আচ্ছা, এবার তো এর ইন্টিগ্রেশনের সূত্র আমরা জানি। এর ইন্টিগ্রেশনের সূত্রে দেখো, এম থাকলে এম ভাগ হবে, এ থাকলে এ ভাগ হবে, তাহলে এর ইন্টিগ্রেশন কী হবে, ই টু দি পাওয়ার, হ্যাঁ এটা কিছু না, ই টু দি পাওয়ার এ জেড বাই এ প্লাস সি হয়ে গেল।
এইবার তোমার কাজ মিটে গেছে, জেডের মানটা বসিয়ে দাও। তাহলে e টু দি পাওয়ার a জেড মানে সাইন ইনভার্স এক্স প্লাস সি। এগুলো ঠিক করে লিখবে, পাওয়ারটা যেন পাওয়ারেই আছে মনে হয়। অনেকে তো তোড়ে লিখে যেন পাওয়ারে আছে না সাইডে গুণ আকারে আছে, বোঝা যায় না। ভুলভাল লিখবে না, নম্বর কেটে নেবে। আর সির পরিচয় অবশ্যই তোমরা লিখে যাবে, ঠিক আছে, নাহলে 1 নম্বর কেটে নেবে। তাহলে 25 দাগের অঙ্কটা হয়ে গেল। হ্যাঁ, এরপর আমাদের ধরো 26 দাগের অঙ্কটা করি। চলো 26 দাগের অঙ্ক কী আছে? 26 দাগের অঙ্ক না, এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। সহজ অঙ্ক। এই রুট সহ এটাকে আমরা, এই যে কাকে কি ধরতেছি, মানে এই যে প্রতিস্থাপন করতেছি, তোমাদের হয়তো মনে প্রশ্ন আসতে পারে যে আমি কি করে বুঝবো যে এইটাকে জেড ধরতে হবে। কিছু কিছু বুঝতে হবে না, তোমরা যেটা করি সেটা করে নাও, ঠিক আছে কিনা দেখে নাও। তোমাদেরও করতে করতে অভ্যাস হয়ে যাবে, বোঝা যায়, অঙ্ক দেখলে বোঝা যাচ্ছে। সেটা তোমরাও 10টা অঙ্ক করো, 10টা অঙ্ক করলে তোমাদেরও আইডিয়া তৈরি হবে, তোমরাও ধীরে ধীরে সব শিখে যাবে। প্রথমেই তোমার এমন নিয়ম থাকবে, কি ধরা হবে সব বুঝে যাবে, প্রথমে সব অঙ্ক পেরিয়ে যাবে, তাহলে তো অনেক হয়েছে। যেগুলো আমরা করাচ্ছি ধীরে ধীরে সেইগুলো আগে শিখো, তারপরে তোমরা 2-4টা অঙ্ক, আমরা তো নোটে অনেক অঙ্ক দিয়েছি, সেগুলো তোমরা চেষ্টা করবে, দেখবে সব পারবে না, কিছু আটকাবে, কিছু তো হবে। ধীরে ধীরে দেখবে চেষ্টা করলে সব পারবে, বইয়ে অনেক উদাহরণ আছে, তোমরা দেখবে। চলো আমরা এখন এইটা করি। তো এই রুট ওভার যেটা আছে ওইটাকে আমরা জেড ধরবো। ধরি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, এটাকে আমরা জেড ধরে নিচ্ছি। আমি সবসময় জেড ধরতেছি, তোমরা কিন্তু প্রয়োজনে টি, ইউ, ভি যেটা পছন্দ ধরতে পারো। অতএব এখান থেকে আমরা যদি স্কোয়ার করে দিই বোথ সাইড, তাহলে ডেরিভেটিভটা করতে সুবিধা হবে। এবার আমরা অবকল নিয়ে নিই। তাহলে এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, আর যেহেতু এটা এক্সের অপেক্ষক ডিএক্স, 1-এর কথা ছেড়েই দাও, প্লাস 1 মানে তো প্লাস 0 হবে ডেরিভেটিভ করলে। আর জেড স্কোয়ারের কথা হবে 2z dz। বোথ সাইড আমরা অবকল নিয়েছি। তাহলে দেখো, এই স্টেপটা লেখা না লেখা সমান, তোমরা লিখবে না, সময় বেঁচে যাবে, বেশি লিখতে যাবে না, এটা রাফ ওয়ার্ক আমাদের। তাহলে এখানে এক্স ডিএক্স সমান হচ্ছে জেড ডিজেড। তাহলে আমার তো এক্স ডিএক্স এখানে রেডি আছে, তো ওটা এক্স ডিএক্সের ভ্যালু জেড ডিজেড বসাবো, আর রুট ওভার এটাকে জেড ধরছিলাম, আর এক্স ডিএক্সের ভ্যালুটা জেড ডিজেড। দেখো প্রতিস্থাপন হয়ে গেল, বোঝা গেল? প্রতিস্থাপন যখন করছো তখন এক্স থেকে জেডে যেতে চাইছো, তাহলে সমস্ত এক্সকে জেডে নিয়ে যেতে হবে। এই জন্য আমরা ডিএক্সের ভ্যালুটা বের করেও বসাই, পুরো জেডে যেতে হবে। একটা কিছুটা এক্স কিছুটা জেডে থাকলে তখন অঙ্ক করা যাবে না, ঠিক আছে? তাহলে এটা কি দাঁড়ালো? জেড স্কোয়ার ডিজেড। বলো এর ইন্টিগ্রেশন কী হবে? আমাদের সূত্র তো দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এর ফর্মুলাটা হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস সি। বুঝা গেল? পাওয়ার 1 যোগ হবে, আর ওটা নিচে হবে প্লাস সি। তো তাহলে এর কী হবে দেখো, সবসময় যে এক্স থাকবে ওরকম কোনো মানে নেই। সূত্র একটা একটা ভেরিয়েবল দিয়ে থাকে, নির্দিষ্ট ভেরিয়েবল দিয়ে থাকে, কিন্তু সব জায়গায় ওই ভেরিয়েবলটা তো আসে না। আমাদের সূত্রের ফর্মটা মনে রাখতে হয়। কখনো জেড টু দি পাওয়ার এন ডিজেড আসবে, কখনো টি টু দি পাওয়ার এন ডিটি আসবে, কখনো ইউ টু দি পাওয়ার এন ডিইউ আসবে। আমরা এই ফর্মে এলেই সূত্রটা ফেলে দেবো, ফর্মে এসে গেছে, এক্স টু দি পাওয়ার এন ডিএক্সের মতোই তো হচ্ছে। তাহলে পাওয়ারে 1 বাড়বে, দেখো পাওয়ারে 1 যোগ হবে মানে 3 হবে, আর নিচে ওই 3টা হয়ে যাবে প্লাস। এই তো হয়ে গেল ইন্টিগ্রেশন, এমন কিছু কঠিন জিনিস নয়। 1-এর 3 রয়ে গেল জেড। জেডের ভ্যালু আমাদের কত ছিল? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 পাওয়ারে 3 প্লাস সি। এই তো হয়ে গেল, বুঝা গেল? এই ধরনের কিছু অঙ্ক, যেমন ধরো 27-এরটা করি, চলো 27-এরটা কী আছে না, সাইন অফ লগ এক্স বাই এক্স। এই অঙ্কটা কেমন হয়? নিশ্চয়ই কেউ কেউ কিন্তু বুঝে গেছো কাকে জেড ধরতে হবে। এই লগ এক্সের ডেরিভেটিভ এখানে বসে আছে, দেখো 1/x ডিএক্স। এখানে দেখো সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ ছিল 1/x, 1/1 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। ওটা তো সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ। বুঝতে পারছো? বোঝা যায়, অঙ্ক দেখলে বোঝা যাবে। আর তারপরেও কিছু অঙ্ক অভিজ্ঞতা লাগবে, তোমাদের অভিজ্ঞতা হয়ে যাবে, কোনো চাপ নেই। তাহলে চলো ধরে নিচ্ছি লগ এক্সটাকে আমরা জেড ধরছি। তাহলে অবকল নিচ্ছি, বোথ সাইড অবকল নিলে কি আসবে? 1/x ডিএক্স। লগ এক্সের ডেরিভেটিভ তো 1/x, আর যেহেতু এক্সের অপেক্ষক ডিএক্স,
প্রতিবারে এত ভেঙে বলবো না। ও বোথ সাইড অবকল নিচ্ছি মানে বুঝে নিতে হবে এ পাশে এক্সের সাপেক্ষে হলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ ইন্টু ডিএক্স, আর ও পাশে যে ভেরিয়েবল থাকবে জেড থাকলে জেডের সাপেক্ষে ডেরিভেটিভ ইন্টু ডিজেড, এরকমই হবে। এইগুলো কিন্তু প্রতিবারে বললে তখন বেশি কথা হয়ে যাবে। প্রথম প্রথম বলে দিচ্ছি, পরে যেগুলো করব একদম বলে দিচ্ছি বোথ সাইড অবকল নেওয়া হবে, তোমরা বুঝে নেবে কী হবে। দেখো আমার কিন্তু রেডি আছে 1/x dx, এর ভ্যালুটা ডিজেড, তাহলে সাইন লগ এক্সের ভ্যালু হচ্ছে জেড, তো বসিয়ে দাও, সাইন জেড হয়ে গেল। এটা কিন্তু লগ এক্স সাইনের সঙ্গে গুণ নয়, এই লগ এক্সটা কিন্তু সাইনের আর্গুমেন্ট, মানে এর ওপর কাজ করে। যেমন সাইন থিটা, সাইন থিটাকে কেউ আবার এরকম ভাবো নাকি সাইন থিটা সাইন ইন্টু থিটা, হ্যাঁ আমাদের অনেকে এরকম লিখে দেখি ট্যান থিটা সমান লিখে রে, ট্যান মানে নাকি সাইন বাই কস আর থিটা এখানে লিখে রে, এরকম হয় নাকি? হ্যাঁ 11-12 এসে এইভাবে লিখে অনেকে। হুম তাহলে এখানে সাইন অফ লগ এক্স, সাইনটা লগ এক্সের ওপর কাজ করছে, তো লগ এক্সটাকে জেড ধরেছি, তাহলে সাইন জেড, আর 1/x ডিএক্স এটা হচ্ছে ডি জেড হলো। এ বাবা, এ তো সূত্র পড়ে গেছে। সাইন জেডের ইন্টিগ্রেশন কী হবে? মাইনাস কস জেড প্লাস সি। এখানে সহগ যদি 2 থাকতো তাহলে 2 ভাগ যেত, আমাদের সূত্রে ছিল মাইনাস কস এম এক্স বাই এম, সাইন এম এক্সের ইন্টিগ্রেশন, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কথা হবে মাইনাস কস জেড প্লাস সি হলো। আর কি, ব্যাস। এবার জেডের মানটা তোমরা বসিয়ে দাও, তাহলেই হয়ে যাবে মাইনাস কস অফ জেডটা বসিয়ে দাও, জেড হচ্ছে লগ এক্স প্লাস সি। এই অঙ্ক শেষ হয়ে গেল, সহজ সহজ অঙ্ক। এইটাই প্রতিস্থাপন করতে শিখে গেলে প্রতিস্থাপন পদ্ধতি তোমাদের দেখবে একটা আছে, পুরো চ্যাপ্টার হয়ে যাবে, সহজ সহজ অঙ্ক। চলো এরপরে আমরা আরেকটা অঙ্ক করি। হুম যেমন 33-এর দাগের অঙ্কটা করি, চলো তো কী আছে 33-এর দাগের অঙ্ক। হ্যাঁ 33-এর দাগের অঙ্ক আমরা করি ডিএক্স ডিভাইডেড বাই, আমাদের আছে e⁻x প্লাস e⁻−x, এইটা আছে। এও সহজ, সব সহজ, কঠিন বলে কিছু নেই। তো e⁻−xটাকে আমরা 1/e⁻x যদি লিখি, তাহলে e⁻x এটাকে লিখতে পারি 1/e⁻x। তাহলে ইন্টিগ্রেশন দিয়ে এটা লসাগুতে e⁻x, লসাগুটাকে উপরে তুলে দিচ্ছি, আর নিচে e⁻x এর হোল স্কোয়ার প্লাস 1 মানে 1 স্কোয়ার। তোমরা একটু লক্ষ্য করো, এই হোল স্কোয়ার, এই ভেরিয়েবলটার হোল স্কোয়ার আছে, তো e⁻x তো একটা ভেরিয়েবল, e⁻x এর হোল স্কোয়ার আছে, তোমরা দেখে নাও e⁻x এর অবকলটা আছে কিনা। হ্যাঁ e⁻x এর অবকল তো e⁻x এর ডেরিভেটিভ ইন্টু ডিএক্স, তো e⁻x এর ডেরিভেটিভ তো e⁻x ইন্টু ডিএক্স হয়। তাহলে এখানে কি ফর্মুলা, তুমি জেড ধরতে পারো, না ধরেও করা যায়। দেখো এটাকে আমরা এইভাবে একটু লিখতে পারি, ডি অফ e⁻x লিখতে পারি, আর নিচে e⁻x এর হোল স্কোয়ার প্লাস 1কে লিখবো 1 স্কোয়ার। ডি অফ e⁻x মানে e⁻x এর অবকল, তাহলে e⁻x এর অবকল কী হবে? e⁻x এর ডেরিভেটিভ ইন্টু ডিএক্স, e⁻x এর ডেরিভেটিভ e⁻x ইন্টু ডিএক্স হয়ে গেল। চলো তাহলে কি দেখতে পাচ্ছ, ডি এক্স ভাবো এটাকে, ডি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, তাহলে 1/a ট্যান ইনভার্স x/a সূত্র ছিল, তো 1/, তো এর মান 1 দিবে দাও, কোনো অসুবিধা নেই, ট্যান ইনভার্স x/a e⁻x প্লাস, তাহলে হলো কত, ট্যান ইনভার্স e⁻x প্লাস সি, এই হয়ে গেল, ঠিক আছে? এইভাবে তাহলে তোমরা এখানে তোমরা যেগুলো পেরে যাবে, কত অবধি পারবে জানো তো, 43, ওই 25 থেকে 43 অবধি তোমরা নোট করে নাও, 25 থেকে 43 অবধি এভাবে ধরাধরি করে হয়ে যাবে, বুঝতে পারছো? মানে প্রতিস্থাপন, ধরাধরি শুনতে কেমন লাগে, প্রতিস্থাপন পদ্ধতি, এভাবে প্রতিস্থাপন, এগুলোকে প্রতিস্থাপন করা হচ্ছে, লগ এক্সের জায়গায় জেড প্রতিস্থাপন হচ্ছে, এটার জায়গায় জেড প্রতিস্থাপন হচ্ছে, সাইন ইনভার্স এক্সের জায়গায় জেড প্রতিস্থাপন হচ্ছে। এইভাবে প্রতিস্থাপন পদ্ধতিতে তোমরা 43 অবধি পেরিয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যদি কোনো অঙ্ক আটকায় পাঠাবে, করে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা সেই ইউভি রুলটা শেখাই, চলো ইউভি রুল, তো সেটা আমরা শেখাবো। তো
ইউভি রুল শিখতে গেলে আমাদের কি ছিল, ইউভি রুলটা ইউভি রুল মানে দুটো ফাংশনের যখন গুণ থাকবে তার ইন্টিগ্রেশন কীভাবে করব আমরা করি। ইউ পড়ে থাকবে, ভির ইন্টিগ্রেশন মাইনাস দিবে, ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে যে পড়েছিল তার ডেরিভেটিভটা করব, ইন্টু দিয়ে এই পুরো যে ইন্টিগ্রেশনটা খেয়াল করো, যে পার্টটা তুমি ইন্টিগ্রেশন করে ফেলেছো ওটা পুরোটা এখানে বসিয়ে দিবে, ইন্টিগ্রেশন যেটা হবে এটা ভি, বুঝলে? তাহলে ওই পুরো ইন্টিগ্রেশনটা কিন্তু আমাদের বসে যাবে। তারপরে যেটা হলো ওইটার ইন্টিগ্রেশন এক্সের সাপেক্ষে হয়ে যাবে। চলো অঙ্ক করলে বোঝা যাবে। হ্যাঁ, তার আগে আরেকটা জিনিস এখানে আমাদের জানতে হবে, এই যে আমি ইউ ফেলে রাখছি, ভিকে ইন্টিগ্রেশন করছি, কাকে ইউ ভাববো কাকে ভি ভাববো, মানে ইউটাকে আমরা ফার্স্ট ফাংশন বলি, এটাকে সেকেন্ড ফাংশন বলি, ভিটাকে মানে যেটা পড়ে থাকবে সেটা ফার্স্ট ফাংশন, আর যেটার ইন্টিগ্রেশন হবে ওটা সেকেন্ড ফাংশন। এখন কথা হচ্ছে যাকে তাকে কি ইউ ভাবলে হবে, মানে দুটোর মধ্যে যে কোনো একটাকে ইউ ভাবলাম আর যে কোনো একটাকে ভি ভাবলাম, না, তাহলে হবে না। হ্যাঁ, যেটা করবে পরের স্টেপ এটা ভুল না, কিন্তু ইন্টিগ্রেশন কমপ্লিট করা যাবে না, তা আমাদের ইন্টিগ্রেশনটা তো করতে হবে। তো চলো সেটা তাহলে আমরা কাকে ইউ ভাববো কাকে ভি ভাববো সেইটা আমাদের একটু বুঝি নিই। দেখো আমাদের যে ধরনের ফাংশানগুলো নিয়ে আমরা কাজ করি সেই ফাংশানগুলোর আমরা লিখছি। দেখো প্রথম আসছি লগারিদমিক ফাংশন। লগারিদমিক ফাংশন মানে যেখানে লগ থাকবে, উদাহরণ দিয়ে দিচ্ছি, ধরো এক্স প্লাস ওয়ান আছে বা লগ এক্স আছে, এই ধরনের যদি লগ দিয়ে যদি কোনো ফাংশন থাকে তাহলে সেটাকে আমরা বলবো লগারিদমিক ফাংশন। ঠিক আছে? হ্যাঁ, তো এটার জন্য আমরা এল ইউজ করব, লগারিদম। আর এবার আসছি আই বলতে ইনভার্স সার্কুলার ফাংশন, ইনভার্স সার্কুলার ফাংশন ইউজ করব। ঠিক আছে? ইনভার্স সার্কুলার ফাংশন মানে বলে দিচ্ছি, যেমন ওই সাইন ইনভার্স এক্স, বুঝে গেছো, কস ইনভার্স এক্স, এইরকম থাকবে, ট্যান ইনভার্স, কড ইনভার্স, এইসব থাকলে সেটাকে বলবো ইনভার্স সার্কুলার ফাংশন, সেটাকে আমরা আই বলছি, আই মানে ইনভার্স সার্কুলার ফাংশন। এবার আসবো এ মানে অ্যালজেব্রিক ফাংশন। যেমন ই টু দি অ্যালজেব্রিক ফাংশন, ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়ান, হ্যাঁ, যে কোনো ধ্রুবককেও আমরা অ্যালজেব্রিক ভাববো, 3, 4 অ্যালজেব্রিক ফাংশন, বুঝতে পারছি? যে কোনো পলিনোমিয়াল টমিয়াল এগুলো আমাদের অ্যালজেব্রিক ফাংশন হবে। ঠিক আছে? এটা অ্যালজেব্রিক ফাংশন। এরপরে আমরা আসবো ট্রাইগোনোমেট্রিক ফাংশন। আমরা সবাই জানি সাইন এক্স কস এক্স, ট্রাইগোনো খাতায় একটু লিখে রাখবে এভাবে। সাইন কস ট্যান এইগুলো লিখছি না, দেখে নেবে, সাইন কস ট্যান এসব থাকলেই ট্রাইগোনোমেট্রিক ফাংশন হবে। এবার আসবো আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন, মানে সূচক থাকবে, 2^x, 3^x, e^x, এইগুলো। ঠিক আছে? e^x, 2^x, 3^x, এইসব সূচক থাকবে। তো কেন এটা করালাম, এটা দেখি কি, এটা আমার কি কাজে লাগবে সেটা বোঝাই তাহলে। এইটাকে মিলিয়ে হলো এল আই এ, তারপরে আসছে টি, তারপরে লিয়েট, আমরা এইভাবেই ডাকি লিড নামে। লিয়েট এটা আমরা মনে রাখলে, দেখো এখানে এল, ধরো তোমাকে একটা দুটো ফাংশনের গুণ আছে, e^x ইন্টু সাইন এক্স, তাহলে বুঝেই গেছো এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন। হ্যাঁ, এটা এক্সপোনেন্স সূচক আছে মানে এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেন্ট মানে সূচক, আর এটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন। তাহলে ই আর টির মধ্যে আমাদের এই লেখার মধ্যে কে আগে আছে, টি আগে আছে। ই আর টি এর মধ্যে এই লেখাতে কে আগে আছে, টি আগে আছে, তাহলে ওইটাই হবে ইউ। এই যে দেখো ই আর টির মধ্যে টি আগে আছে, তাহলে এইটাই হবে ইউ আর এটা হবে ভি। তাহলে কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো বোঝা যাচ্ছে? আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো ex আছে, বুঝতেই পারছি এক্স পলিনোমিয়াল, তার মানে এটা অ্যালজেব্রিকে আসবে আর এটা এক্সপোনেনশিয়াল যাবে। তাই ই আর এর মধ্যে কে আগে আছে, এ আগে আছে, এই লেখাটার মধ্যে কে আগে আছে এইটা মনে রাখতে হবে আমাদের।
এই লেখাটার মধ্যে এ আগে আছে, তাহলে এইটা হবে ইউ, এটা ভি, এটা ইউ, এটা ভি। এবার ইউ ভি ধরে ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে, আর কোনো চাপ নেই। চলো এই ইন্টিগ্রেশনগুলোই করে দিই। এইভাবে তোমরা দেখে নেবে, ধরো তোমাদের আছে এক্স সাইন ইনভার্স এক্স, ঠিক আছে। তো এই দুটোর মধ্যে এটা অ্যালজেব্রিক, আর এই সাইন ইনভার্স এক্স মানে আই, ই আর আইয়ের মধ্যে কি আগে আছে, আই আগে আছে, তাহলে আই আগে আছে মানে এইটাকে ইউ ধরতে হবে, এইটা ইউ আর এইটা হবে ভি। বোঝা গেল? চলো অঙ্ক করি, বোঝা যাবে। যেমন ওই অঙ্কটাই করি, এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এইটা যদি আমরা ইউভি রুলে করতে চাই, বুঝেই গেছো এটা আমাদের ইউ হবে, এটা আমাদের ভি হবে। এক্সপোনেনশিয়াল মানে শেষে ছিল, তাহলে ইউ পড়ে থাকবে, ভির ইন্টিগ্রেশন কত হবে, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন তো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এম এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স বাই এম হয়। এখানে সি দেবে না, সি শেষে দেবো, পুরো ইন্টিগ্রেশন কমপ্লিট হলে সি দিতে হয়। মাথায় রাখো, যেখানে দেখা গেল একাধিক ইন্টিগ্রেশন চলে আসছে প্লাস মাইনাস দিয়ে, সমস্ত ইন্টিগ্রেশন কমপ্লিট করে একদম শেষে ইন্টিগ্রেশন চিহ্ন সমস্ত উঠে গেলে তারপর তোমরা সি দিবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের ইউ, এটা হচ্ছে ইউ, এটা ভি, এটা ইউ, এটা ভি, তাহলে ইউ পড়ে যাচ্ছে ভির ইন্টিগ্রেশন মানে ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন তো ই টু দি পাওয়ার এক্সই হয়, মাইনাস দি ইন্টিগ্রেশন যে পড়েছিল তার ডেরিভেটিভ মানে ওয়ান, এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ ওয়ান, ইন্টু দিয়ে যে ইন্টিগ্রেশনটা হয়েছিল পুরোটা এখানে লিখতে বলছিলাম, পুরো ইন্টিগ্রেশন যেটা মানে এটা তো পড়েছিল, এটাকে বাদ দিয়ে দাও, এটা বাদ দিয়ে বাকি যে পোর্শনটা আছে ওইটা ইন্টিগ্রেশন করে পেয়েছিল ওই পুরোটা এখানে বসে দিবে, ইন্টু ডিএক্স। এই দেখো আমার কাজ হয়ে গেল, ব্যাস। এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস এটা তো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, এবার দেখো সব ইন্টিগ্রেশন হয়ে গেল, এইবার সি দিয়ে দাও, বুঝে গেল? এইটাকে বলা হয় আংশিক সমাকলনের সূত্র, ইন্টিগ্রেশন বাই পার্টস, এই রুলটাকে বলা হয়। এইটা ইউভি রুল। ধরো আমাদের ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, তাহলে এটা কী হবে বলো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স পড়ে থাকবে, তাহলে এখানে আমাদের কে ইউ কে ভি হবে। এই দেখো সাইন এক্স মানে ট্রাইগোনোমেট্রিক, টি তো আগে আছে, টি আগে আছে তারপর ই আছে, তাহলে টিটা হচ্ছে আমাদের ইউ, তো পড়ে থাকবে সাইন এক্স পড়ে থাকবে, হ্যাঁ সাইন এক্স পড়ে থাকলো, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, মাইনাস দি ইন্টিগ্রেশন যে পড়েছিল তার ডেরিভেটিভ করে দাও, কস এক্স, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, ইন্টু ই টু দি পাওয়ার এক্সের এই দেখো এইটা তো ইন্টিগ্রেশন করেই পেয়েছিলাম, পুরোটা এখানে লিখে দেবে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে কত হলো, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস এটা হলো আমাদের ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স, এইটা হলো। তো তো এই অঙ্কটা আমরা একটা ধরে ফেলেছি, কিন্তু তাহলে এটাকে আই ধরতে হবে, এমন একটা অঙ্ক শুরু করছি, এটা এমনি ইন্টিগ্রেশন কমপ্লিট হবে না, এটাকে আই ধরতে হবে। কেমন করছি দেখো, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স হলো, ধরে যখন ফেলছি করে দিই, এবার এটাকে আবার ওই রকম ইউভি রুল লাগাবো, তাহলে এটা নিশ্চয়ই ট্রাইগোনোমেট্রিক, তাহলে ও পড়ে থাকবে কস এক্স পড়ে থাকবে, ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হবে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন যে পড়েছিল তার ডেরিভেটিভ বলো, কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স হয়, ইন্টু যে ইন্টিগ্রেশনটা হয়েছিল সেটা বসিয়ে দাও ডিএক্স। বোঝা গেল? কেন আই ধরছি বুঝতে পারো, আই না ধরলে এটা কমপ্লিট করা যাবে না। ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস এটা হবে ই টু দি পাওয়ার এক্স কস এক্স, মাইনাসে মাইনাসে প্লাসে, এই মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাস বেরোলো মাইনাস, দেখো তো কি আসছে, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এলো কিনা, এটাই তো আই, এটাই তো আই। তাহলে আমরা এইটার জায়গায় যদি তোমরা এখানে, পেজটা শেষ হয়ে গেছে আমি এখানে লিখে দিচ্ছি, পরের স্টেপে তোমরা এটাকে আই লিখবে, তাহলে দেখো এটা মাইনাস আই, তাহলে মাইনাস আইটা এদিকে এলে দেখো এদিকে তো আই ছিল, তাহলে মাইনাস আইটা এদিকে এলে টু আই হয়ে যাবে, তাহলে ওদিকে কে পড়ে থাকবে, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কস এক্স, এই পোর্শনটা পড়ে থাকবে। এবার পরের লাইনে তোমরা কি করবে, আই সমান, আমার দরকার এই ইন্টিগ্রেশনের মান, ইন্টিগ্রেশন মানে তো আই ধরেছিলাম, তাহলে আই সমান আমরা কি লিখতে পারি, এই দুইটাকে শুধু ভাগ করে দাও, তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই দুই, আমি একটু ছোটো করে লিখে নিচ্ছি তোমরা বুঝে নাও, সাইন এক্স মাইনাস কস এক্স, আর শেষে সি দিবে, এই বাসে সি বাই দুই করে দিও নি, আমার এই দুইটা আই সমান হলো, এই দুইটা নিচে নেমে গেল, এইবার আমার ইন্টিগ্রেশনের মান পেয়ে গেছি, প্লাস সি শেষে দিয়ে দেবো। বোঝা গেল?
এইভাবে হচ্ছে ইউভি রুলটা লাগাতে হয়। ঠিক আছে, এইবার চলো তোমাদের কিছু অঙ্ক করাবো, যে অঙ্কগুলো খুবই ইন্টারেস্টিং, মানে আমাদের নোটে 44 থেকে 62 পর্যন্ত একই অঙ্ক। হয়তো তোমরা প্রথমেই সব পারবে না, কিন্তু কিছু শেখাচ্ছি দেখো, সহজ সহজগুলো, কঠিন নেই, সবগুলোই একই। মানে সব থেকে বড় কথা, একই টাইপের সব অঙ্ক এখানে আছে। আর তোমরা পরীক্ষায় এই 44 থেকে 62-র মধ্যে একটা পাওয়ার চান্স খুব বেশি। এই টাইপের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। চলো আমরা করে বোঝাই, তাহলে ভালো হয়। হ্যাঁ, ভিডিওটা এত বড় হচ্ছে, তোমাদের চাপ নেই, তোমরা একটু একটু করে দেখবে, কি আছে। যেমন আমি 44-এর দাগের অঙ্কটা ধরছি, দেখো এই টাইপের অঙ্কটা কি টাইপের অঙ্ক, আমি অঙ্কটা আগে তুলি তারপর বলতেছি। ই টু দি পাওয়ার এক্স বাই এক্স, এক্স লগ এক্স প্লাস 1 ডিএক্স। এটা গুণ করে দাও, গুণ করে দিলে এক্স এক্স কেটে যাবে, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স ডিএক্স। আমি দুটো ইন্টিগ্রেশনে আলাদা করে নিচ্ছি, প্লাস দিয়ে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ডিএক্স। দেখো দুটো ইন্টিগ্রেশনকে, এটার সাথে এটা গুণ করে ডিএক্স একটা ইন্টিগ্রেশন, আর এটার সাথে এটা প্লাস দিয়ে গুণ করে এটা একটা ইন্টিগ্রেশন হলো। ঠিক আছে, এইবারে আমরা ইউভি রুল লাগাবো। দেখো ইউভি রুল লাগাবো, দেখো এটা লগারিদমিক, মানে প্রথমে ছিল লিয়েট, তাহলে ওটাই ইউ হবে, তাহলে ওটা লগ এক্স ওটাই পড়ে থাকবে। ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন কী হয়, ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন, ই টু দি পাওয়ার এক্স মাইনাস দিয়ে ইন্টিগ্রেশন যে পড়েছিল তার ডেরিভেটিভ করো, তার ডেরিভেটিভ কত হবে, লগ এক্সের ডেরিভেটিভ 1/x ইন্টু যে ইন্টিগ্রেশনটা হয়েছিল, মানে ইন্টিগ্রেশন করে যেটা পেয়েছিলে সেইটা এখানে বসিয়ে দাও, ডিএক্স। বোঝা গেল? এবার দেখো প্লাস দিয়ে এটা ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ডিএক্স, ওটা যেমন আছে পড়ে থাকবে। মানে আমি হ্যাঁ এটাই বলতে চাইছিলাম, এই এই টাইপের অঙ্কটা আমরা এখানে শুরু করছি, এই টাইপের অঙ্কটা এখানে আমরা শুরু করছি। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম একটু খেয়াল করো, যে আমরা এই ধরনের ইন্টিগ্রেশনগুলো দেখবে দুটো পার্ট আসবে, একটা পার্টের ইন্টিগ্রেশন করব আর একটা পার্ট পড়ে থাকবে। একটা পার্টের ইন্টিগ্রেশন করলে দেখবে ওই ইন্টিগ্রেশন করতে গিয়ে যে ওর একটা পার্ট আসবে, ওটার সঙ্গে এই শেষেরটা কেটে যাবে। আমি এই টাইপের অঙ্কের কথা বলছি, মানে 44 থেকে 62 পর্যন্ত সব ওই টাইপের অঙ্ক আমার নোটে যেগুলো দেওয়া আছে, তোমরা এগুলো করে নেবে। দেখো এটা যেই আমি কিন্তু এটা কিছু করিনি, এটা পড়ে আছে, আমি এই পার্টটার ইউভি রুল লাগিয়ে এটা করেছি। করতে গিয়ে দেখো এই ইন্টিগ্রেশন এটা সমান এসে গেছে, কেটে যাবে। এইবার দেখো শেষে আমরা কি লিখবো, ই টু দি পাওয়ার এক্স লগ এক্স, হ্যাঁ এটা মাইনাস এটা প্লাস, কেটে যাবে তো, কেটে গেছে। এবার ইন্টিগ্রেশন আউট হয়ে গেছে, এইবার আমরা সি দিয়ে দেবো, এই গেল ইন্টিগ্রেশন কমপ্লিট। বোঝা গেল? আমি এই ভিডিওটাকে লং করব না, যদিও 44 থেকে 62 পর্যন্ত হয়তো সব অঙ্ক তোমরা পারবে না। হ্যাঁ, আমি হয়তো পরের ভিডিওতে আলোচনা করে দেবো, তবু আর একটা দুটো করে দিই, দেখো তোমরা চেষ্টা করবে। যেমন ধরো আমরা একটা অঙ্ক করছি, ধরো 54 অঙ্কটা করছি, 54 অঙ্কটা। হ্যাঁ, তোমরা মাঝে যেগুলো আছে করবে, সবসময় দুটো ইন্টিগ্রেশন আলাদা করে নেবে, এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ডিএক্স। তাহলে এইখানে আমরা লিখব ই টু দি পাওয়ার এক্সটা বাইরে থাক, এটাকে আমরা লিখব এক্স প্লাস 1 মাইনাস 1, শুধু এক্স ছিল, আমরা এইভাবে লিখব এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার ডিএক্স। এবার দেখো ই টু দি পাওয়ার এক্স, এটাকে তুমি এটার নিচে এটা দিলে কত হবে, এক্স প্লাস 1 মাইনাস এটার নিচে এটা দিলে এক্স প্লাস 1-এর হোল স্কোয়ার ডিএক্স। বোঝা গেল কিনা? এবার বলেছিলাম দুটো ইন্টিগ্রেশন আলাদা করে নাও। এই যে সরলটা করলাম, এগুলো আবার কিছু অঙ্কে লাগবে, এগুলো অভিজ্ঞতা, ধীরে ধীরে তোমরাও পারবে। এই ইন্টিগ্রেশনটা পড়ে থাকো, কেটে যাবে। দেখো এখানে তাহলে 1/x প্লাস 1, এ তো অ্যালজেব্রিক, 1/x প্লাস 1 ওটা অ্যালজেব্রিক, তাহলে আর এটা এক্সপোনেনশিয়াল, তাহলে এই অ্যালজেব্রিকটা ইউ হবে, দ্যাট ইজ ওটা পড়ে থাকবে, 1/x প্লাস 1 পড়ে থাকবে। ডেরিভেটিভ হবে কার, ই টু দি পাওয়ার এক্সের, সরি ইন্টিগ্রেশন হবে কার, ই টু দি পাওয়ার এক্সের। ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন তো ই টু দি পাওয়ার এক্সই হয়, মাইনাস দিয়ে আমি 1/x প্লাস 1টাকে ইউ ভেবেছি, তাই পড়ে আছে, ই টু দি পাওয়ার এক্সটাকে ভি ভেবেছি, তার ইন্টিগ্রেশন এটা।
মাইনাস দিয়ে ইন্টিগ্রেশান যে পড়েছিল তার ডেরিভেটিভ। বলো 1/x-এর ডেরিভেটিভ কী হয়? 1/x, এটাকে 1/x ভাবো, এটাকে 1/x ভাবো। তাহলে 1/x-এর ডেরিভেটিভ কী হয়? 1/x মানে তো x⁻1, তো তার ডেরিভেটিভ কী হবে? পাওয়ারটা এগিয়ে আসবে ইন্টু পাওয়ার 1 বিয়োগ হবে। তাহলে -1 আবার -1 হলে -2, দ্যাট ইজ -1 ইন্টু এটা হয়ে যাবে 1/x², দ্যাট ইজ -1/x²। বোঝা গেল? মানে 1/x-এর ডেরিভেটিভ -1/x²। তাহলে বলো এখানে এই 1 এটাকে x ভাবো, তাহলে ওর ডেরিভেটিভ কত হবে? -1/x², মানে ওইটা স্কোয়ার ইন্টু যে ইন্টিগ্রেশনটা হয়েছিল সেইটা বসিয়ে দাও dx। আর ও ইন্টিগ্রেশন যেমন আছে ও পড়ে থাকবে, e⁻x/x+1 এর হোল স্কোয়ার dx। ঠিক আছে, তাহলে e⁻x/x+1, আর এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস, e⁻x/x+1 তার হোল স্কোয়ার dx মাইনাস e⁻x/x+1 এর হোল স্কোয়ার dx। তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, কেটে গেলে কত থাকবে? e⁻x/x+1। এই দেখো ইন্টিগ্রেশন সব আউট হয়ে গেছে, এবার সি দিয়ে দাও। আমি এই ভিডিওটাকে আর বড় করছি না, তোমরা হয়তো 62 অবধি কিছু অঙ্ক আটকাবে, তোমরা চেষ্টা করবে। তবে এই ভিডিও শেষে বলে রাখি, এই নোটে যা অঙ্ক আছে তোমরা বইয়ের সাহায্য নিয়ে নিজের আমি যেটুকু বোঝালাম এগুলো নিয়ে যদি এই 62টা অঙ্ক করে কেউ পিডিএফ করে আমাকে পাঠাতে পারো, আর তাতে যদি সব অঙ্ক ঠিক থাকে তাহলে 100 টাকা আমি তাদেরকে পাঠিয়ে দেবো, ফোনপে গুগল পে যেটা থাকবে সেটাতে পাঠিয়ে দেবো। তবে সমস্ত অঙ্ক ঠিক হওয়া চাই, স্টেপ জাম্পটাম ঠিক আছে, সেগুলো কোনো অসুবিধা নেই। 1 থেকে 62 পর্যন্ত সব অঙ্ক তোমরা যদি করে আমাকে পিডিএফ করে পাঠাতে পারো আমার হোয়াটসঅ্যাপে, আমি যদি দেখি সব ঠিক আছে তাহলে তোমাদের ফোনপে গুগল পে যা থাকবে তাতে আমি 100 টাকা পাঠিয়ে দেবো পুরস্কার। তাহলে এই পর্যন্ত থাক আজকের ভিডিও।